আচ্ছা দেখো, লাস্ট ক্লাসে আমরা 3.2 এর কিছু থিওরি দেখছিলাম আর কি, অন্তর্বিভক্তকরণ সূত্র এবং বহির্বিভক্তকরণ সূত্র আর কি। সো আজকে আমরা 3.2 থেকে কিছু ম্যাথ দেখবো আর কি। যেমন তোমাদের এরকম ছিল বিষয়গুলো, যদি একটু দেখি চ্যাপ্টার 3.2। এখানে প্রথমে ছিল হচ্ছে আমরা শিখছিলাম অন্তর্বিভক্তকরণ সূত্র। বিভক্তকরণ সূত্র এটা আসলে এরকম ছিল যে মানে একটা বিন্দু কি করবে, ধরো একটা রেখাংশকে বলতে পারো যে কোনো একটা মানে দুইটা অনুপাতে কি সমদ্বিখণ্ডিত করবে আর কি, বা দুইটা অনুপাতে ভাগ করবে, অন্তর্বিভক্ত করবে আর কি। যেমন এরকম ধরো আমার এই এ আর বি বিন্দু ছিল আর কি। এই ছিল আমার ধরো x1 y1, বি ছিল x2 y2। আর এখানে ধরো আমরা একটা সি বিন্দু, যে কোনো আমি জানি না আর স্থানাঙ্ক কত, তো আমাকে বললো যে সি বিন্দু হচ্ছে এই বি রেখাংশকে m1 m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে আর কি। ঠিক আছে, আমরা তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? সো আমরা মেইন সূত্রটা শিখছিলাম, এটার 4-5টা অনুসিদ্ধান্ত দেখছিলাম। সো আমরা সব কিছুই অ্যাপ্লাই করব, তবে আমি বলছি যে এই চ্যাপ্টারে আসলে ম্যাথ করার জন্য শর্টকাট কিছু ওয়ে আছে, কারণ অনেক সময় এমসিকিউতে দেখা যায় সূত্র ইউজ করে তোমার অ্যান্সার করার জন্য মানে একটা বিশাল সময় নেয়। তো এই জন্য আমরা চেষ্টা করবো যে শর্টকাট শেখার জন্য। আর মোস্ট ইম্পর্টেন্টলি সামনে যে চ্যাপ্টারগুলো করবা তোমরা তখন সরলরেখায় ঢুকবা আর কি, 3.5 থেকে 3.5, 6, 7 ওইখানে এইসব জিনিসগুলো আছে। সো মানে ছোট আকারে আর কি, একটা অংশ আকারে আছে, একটা বড় ম্যাথের একটা একটা স্পেসিফিক অংশ আর কি। সো ওইখানে আমরা তো এত বড় সূত্র অ্যাপ্লাই করলে যদি অ্যাপ্লাই করি তাহলে দেখা যাবে যে সময়টা অনেক বেশি লাগতেছে। এই জন্য আর কি আমরা শর্টকাটও শিখবো, তবে সূত্রটা অবশ্যই শেখা উচিত। যেমন ধরো এর স্থানাঙ্ক আমি ধরলাম এক্স কমা ওয়াই, আমি জানি না এক্স কমা ওয়াই কি আর কি। সো এখন দেখো যদি এরকম হয়, যদি আমি এক্সের স্থানাঙ্ক বের করতে চাই তাহলে এক্স ইকুয়াল টু হবে মানে প্রথম অনুপাত, এবং যদি এটা ধরি আর কি, এরকম ছিল যে আমার m1 প্রথম অনুপাত ইন্টু দ্বিতীয় স্থানাঙ্ক x2 প্লাস দ্বিতীয় অনুপাত ইন্টু প্রথম স্থানাঙ্ক x1 m2 x1 ডিভাইড বাই অনুপাত দ্বয়ের যোগফল। ঠিক আছে, মানে পুরোটা। সো এরকম ছিল, বা আবার ওয়াইটা ছিল হচ্ছে তোমার সেম আর কি, প্রথম অনুপাত m1 y2 প্লাস m2 y1, m2 y1 মানে দ্বিতীয় অনুপাত ইন্টু প্রথম স্থানাঙ্ক ডিভাইড বাই m1 প্লাস m2। ঠিক আছে, এটা যদি আমি একটু বাংলায় লিখে দিই, দেখো এক্সটা একটা বাংলায় লিখে দিই তাহলে বুঝতে পারবো। যেমন একম অনুপাত মানে প্রথম অনুপাত ইন্টু কি দ্বিতীয় স্থানাঙ্ক। আসলে তোমার অন্তর্বিভক্তিকরণ সূত্রটা মনে রাখা বেশি জরুরি মানে বহির্বিভক্তি থেকে, কারণ আমরা অনেক সময় দেখা যায় বহির্বিভক্তি থেকে মানে বহির্বিভক্তির অঙ্কগুলোও অন্তর্বিভক্তি দিয়ে করতে পারি। সো সেটা কীভাবে আমি পরে বলবো। প্লাস হচ্ছে দ্বিতীয় অনুপাত ইন্টু প্রথম স্থানাঙ্ক, এটা অনুপাত দ্বয়ের যোগফল আর কি। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার বাংলা সূত্রটা। তবে আমরা যেটা বুঝলাম আর কি, এটা মনে রাখা সহজ বহির্বিভক্তি থেকে, কারণ অনেকে আসলে বহির্বিভক্ত মানে বিষয়টা বুঝে না। যেমন একটা বিন্দু একটা রেখাংশকে বাইরে থেকে কিভাবে বিভক্ত করে, মানে জিনিসটা কিন্তু উইয়ার্ড বা অদ্ভুত টাইপের কথাবার্তা আর কি। ঠিক আছে,
সো এই জন্য আর কি অনেকে মানে বুঝতে একটু কষ্ট হয়। সো এই জন্য আমি বলছি যে অন্তর্বিভক্তটা যেটা সহজ এটা মনে রাখার বেশি চেষ্টা করবা। তবে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা বহির্বিভক্তকরণের সূত্রটা যেহেতু বুঝি না যে একটা বিন্দু কিভাবে বাইরে থেকে থাইকা আমরা একটা রেখাংশকে মানে বিভক্ত করে, এই জন্য আমরা ওইখানে অন্তর্বিভক্ত সূত্র অ্যাপ্লাই করতে। তবে তোমরা বুঝতে পারছো তো, আমি কালকে কিন্তু গত ক্লাসে সূত্রটা ভালোভাবে দেখাইছি। সো বুঝতে পারলে হয় আর কি। সো যদি বহির্বিভক্তটা একটু দেখাই, যেমন এরকম ছিল ধরো সূত্রটা, তোমাদের এ বি ছিল এখানে, এ বি x1 y1 x2 y2, ঠিক আছে, এরকম ছিল। সো এখানে একটা সি বিন্দু আছে, সি বিন্দুটা কি করছে, এই এ বিকে আর কি m1:m2 অনুপাতে বহির্ভূত করছে আর কি। ধরো আমার যদি এইটা হয় হচ্ছে আমার m1 আর এটা হচ্ছে আমার m2, তাহলে সি করছে এ বিকে m1:m2 অনুপাতে, বা তুমি এই পাশেও দিতে পারো, সি বিন্দুটা কোনো সমস্যা নাই। যেমন আমাদের সূত্রটা এরকম ছিল, যেমন এটা যদি আমি এক্স কমা ওয়াই ধরে নিই, তাহলে দেখো আমার কি হয়, যে আমরা তো এই সূত্রটা মুখস্থ জানি যে এটা ছিল এরকম, মানে মেইন সূত্রটা ছিল এরকম। যেমন যদি এক্সটা বের করতে চাও তাহলে এরকম ছিল যে প্রথম অনুপাত মানে m1 x2 এটা আর কি প্লাস m2 x1, m2 হচ্ছে এটা, তাহলে x1 সরি এটা মাইনাস হবে অবশ্যই, ডিভাইড বাই m1 মাইনাস m2, ঠিক আছে। এরকম কিন্তু ওয়াইয়ের ক্ষেত্রেও আর কি সেম, ঠিক আছে। আমরা একটু দেখার চেষ্টা করব যে এটাকে আমরা কি মানে অন্তর্বিভক্ত দ্বারা করতে পারি কিনা আর কি, ঠিক আছে। যেমন সেটা যদি একটু দেখাই, এখানে কিন্তু তোমার AC is to BC equal to AC is to BC equal to m1:m2, এটা তো বুঝতেই পারছো, ঠিক আছে। সো এই সূত্রটা তো আমরা আগে থেকে পড়ছি, m1-m2, এটা কোনো সমস্যা না। এখন দেখো যদি আমি একটু অন্যভাবে চিন্তা করি, এখানে হচ্ছে সি বিন্দুটা কি করছে, এ বিকে তোমার m1:m2 অনুপাতে বহির্বিভক্ত করছে, এটা বুঝতে পারলাম। এখন যদি এটাকে আমি একটু অন্তর্বিভক্ত দিয়ে চিন্তা করি, যেমন দেখো এখানে এসিটা ছিল আমার m1, তাই না, এসিটা ছিল m1, এসিটা যদি m1 আর এটা ছিল m2, তাহলে এই অংশটা কত দেখো, এই অংশটা কিন্তু m1-m2, এটা হচ্ছে m1-m2, এটা তোমরা বলতে পারি, হ্যাঁ। তাহলে দেখো এটা যদি m1-m2 হয় আর এই পুরোটা যদি হয় m1 আর যদি m2 হয়, তাহলে দেখো বি বিন্দু কিন্তু আমার এসি এর মানে মধ্যে অবস্থিত আর কি, হ্যাঁ, বাইরে না কিন্তু ভেতরে অবস্থিত, মানে বি বিন্দুটা কিন্তু আমার এসি রেখাংশের, কারণ এই বিকে তুমি বর্ধিত করলে অবশ্যই কি তোমার এই সি বিন্দুটা এবি রেখাংশের উপরেই আছে, তাই না। তার মানে কি আমার এই এসি যে আছে, এসি রেখাংশ, এই এসি রেখাংশের একটা মানে ভিতরে একটা বিন্দু হচ্ছে বি, ঠিক আছে। এটা তো বুঝতে পারছো আর কি, এ বি ইকুয়াল টু m1-m2 দেখাইছি আমরা, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারবো যে বি বিন্দু কি করে এসি রেখাংশকে, তোমরা বলতে পারবো বি বিন্দু এসি রেখাংশকে m1-m2 অনুপাতে কি করে, অন্তর্বিভক্ত করে, হ্যাঁ। তাহলে আমরা বলে দিতে পারি এরকম যে বি বিন্দু কি এসি রেখাংশকে m1-m2 অনুপাতে কি অন্তর্ভুক্ত করে। এটা তো আমরা একদম সহজলি এটি বলে দিতে পারি
অন্তর্ভুক্ত করছে। তাহলে দেখো আমি কিন্তু অন্তর্বিভক্তকরণের সূত্রটা জানি। যেমন এখানে ছিল আমার x2 না, এটা হচ্ছে আমার x2, এটা ছিল আমার y2, হ্যাঁ y2 সরি y2 যদি হয় তাহলে আমরা সুতরাং বলতে হবে x2 ইকুয়াল টু কী হবে, মানে এটার স্থানাঙ্কটা, এটার স্থানাঙ্ক লিখে দিতে পারবো আর কি। দেখো কি আসে, এটা স্থানাঙ্ক আসে হবে প্রথম অনুপাত, যেমন m1 মাইনাস m2 ইন্টু দ্বিতীয় স্থানাঙ্ক হচ্ছে x প্লাস তুমি বলতে দিতে পারবে হচ্ছে m2 ইন্টু প্রথম স্থানাঙ্ক হচ্ছে x1, এরকম বলে দিতে হবে m2 x1 ডিভাইডেড বাই হচ্ছে কী হবে যোগ, মানে m1 মাইনাস m2 প্লাস, কারণ অন্তর্বিভক্ততে প্লাস ছিল, m1 মাইনাস m2 প্লাস হচ্ছে m2, তাহলে এখান থেকে m2 কিন্তু কাটা যায়, ঠিক আছে। তাহলে এখানে থাকে হচ্ছে এরকম, যদি তুমি একটু এখানে শুধু m1 থাকে, এখন আমি যদি একটু কোনোখানে গুণ করে দিই তাহলে এরকম আসে যে m1 x2 ইকুয়াল টু উপরে থাকে হচ্ছে m1 মাইনাস m2 ইন্টু এক্স প্লাস m2 x1, ঠিক আছে। এখন দেখো তোমার লাগবে হচ্ছে এক্সটা, কারণ আমরা হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাচ্ছি, ঠিক আছে। সো তুমি কী করো, এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে m1 মাইনাস m2 ইন্টু এক্স, m1 মাইনাস m2 ইন্টু এক্স ইকুয়াল টু, তুমি বলতে হবে এটা মাইনাস এটা আর কি, কারণ আমি মাইনাস দ্বারা গুণ করতেছি, যেমন m1 x2 মাইনাস m2 x1, ঠিক আছে, এরকম বলে দিতে পারবো। সো এখন দেখো আমার তো লাগবে এক্সট্রা যদি রাখি তাহলে কি আসে, m1 x2 মাইনাস m2 x1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2, দেখো আমার কিন্তু এই সূত্রটাই আসছে আর কি, মানে এইটার যে আমরা চাচ্ছিলাম, আমরা বই বিভক্ত সূত্র মুখস্থ করছি, এটাই কিন্তু এটা আসছে। দেখো এই যে m1 x2 মাইনাস m2 x1 মাইনাস m2 ডিভাইড বাই m1 মাইনাস m2, ঠিক আছে। ওয়াই ক্ষেত্রে তুমি সিম্পল লিখতে পারবে আর কি, ঠিক আছে। তার মানে আমরা যে জিনিসটা বুঝলাম, আমরা বহির্বিভক্তকরণ সূত্র বা কোনো একটা বিন্দু যদি কোনো একটা রেখাংশকে বহির্বিভক্ত করে, তাহলে ওইটাকে আমরা কি করতে পারবো, অন্তর্বিভক্তকরণ সূত্র দিয়েও করতে পারবো আর কি, কারণ অন্তর্বিভক্তটা মনে রাখা সহজ। অনেকে আর কি বুঝে না যে কীভাবে একটা রেখাংশ কি বাইরে থেকে, মানে কীভাবে একটা বিন্দু বাইরে থেকে একটা রেখাংশকে মানে বিভক্ত করে আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। তবে এখানে দেখো দুইটা ঘটনা করছে, একটা হচ্ছে গিয়া সি বিন্দুটা এ বিকে বহির্বিভক্ত করছে, আর বি বিন্দুটা এসিকে অন্তর্বিভক্ত করছে আর কি, ঠিক আছে। সো এইটা একটু মনে রাখো। সো এটা যদি বুঝে দাও তাহলে আমরা এই চ্যাপ্টারে কিছু ম্যাথ করাবো এখন, মানে 3.2 থেকে আসছি আমার স্যারের বই থেকে। সো আমি যদি তোমাদের আর কি, আচ্ছা তোমরা তো 3.1 ঠিক মতো করছো, আমি কিন্তু 3.1 এসিমাস স্যারের মানে প্রায় সবগুলো ম্যাথই করে দিছি। তোমাদের বলছি হচ্ছে রূপন্তী প্রকাশনী আর কেতাব সাথে কিছু ম্যাথ করতে, যদি এটা করে থাকো আমি একটা ম্যাথ দিই। দেখো আমরা কিন্তু 2-3টা ক্লাস আগে একটা করছিলাম, যেমন একটা বর্গক্ষেত্রের কী করছিল, দুইটা স্থানাঙ্ক দেওয়া ছিল, বাকি দুইটা স্থানাঙ্ক আমার বের করতে বলছিল, ওইটা আমরা বের করছিলাম। সো আমি যদি তোমাকে এরকম একটা জিনিস দিয়ে দিয়েছি, একটা HW দিয়ে আর কি, ধরো এটা একটা HW মানে 3.1-এর থিওরি দিয়ে করবো আর কি, যদি ঠিক মতো বুঝে থাকো। যেমন ধরো এখানে হচ্ছে এটা আমার একটা কোঅর্ডিনেট সিস্টেম, ধরো যেমন এরকম ছিল, এক্স প্রাইম এক্স, এটা 0 বিন্দু, এটা হচ্ছে ওয়াই প্রাইম ওয়াই, ঠিক আছে এরকম। ধরো আমার এখানে একটা অন্য কালার জায়গা যদি বুঝতে পারো, এরকম আর এরকম,
এটা একটা বর্গক্ষেত্র আর কি, ঠিক আছে, এটা একটা বর্গক্ষেত্র। সো এই বর্গক্ষেত্রে ধরো এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রে ধরো সি বিন্দুর স্থানাঙ্ক তোমার দেওয়া আছে, ধরো এটা হচ্ছে 12,17। সি বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তাহলে তোমাকে আমি বললাম যে এখানে এই বর্গক্ষেত্রের কি এবিসিডি বর্গক্ষেত্রের বাকি তিনটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, মানে এ বি ডি এই তিনটা স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। যেমন এখানে তুমি বলতে পারবা কি এ বি সিডি হচ্ছে একটি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র যদি হয় তাহলে তবে এ ইকুয়াল টু ওয়াট, বি ইকুয়াল টু ওয়াট, ডি ইকুয়াল টু ওয়াট, স্থানাঙ্কগুলো বের করবো। আসলে এটা কঠিন কিছু না, কারণ দেখো আমি যদি একটু হিন্টস দিয়ে দিই, যেমন এখানে দেখো এটা কিন্তু মানে একদম মানে সেম বরাবর আসছে আর কি, কারণ এটা বর্গক্ষেত্র, ওদের বাহু কিন্তু সব সমান। সো এখান থেকে কিন্তু তুমি কি করতে হবে, ওর কিন্তু ভুজের মানটা বের করে নিতে হবে, মানে ওর ভুজ তো 12, ওর ভুজে 12 হবে। আবার ওর এক্স অক্ষে কি ওয়াইয়ের কোটির মান হবে 0 বা ওয়াই মান হবে 0, তাহলে এটা কিন্তু 12,0 আসছে তোমার, তার মানে এটার স্থানাঙ্ক বের করে ফেলতে পারবে। আবার এখানেও দেখো কিন্তু একটা কোণ 90 ডিগ্রি ধরো এখানে, তাহলে তুমি সমকোণ ত্রিভুজ নিয়ে কাজ করে বাকিগুলো স্থানাঙ্ক কিন্তু বের করতে পারবে, বা অন্যভাবে তোমরা চিন্তা করতে পারো। সো এটা আমি বলে দিলাম না, এটা তোমরা করার চেষ্টা করো, তবে তুমি অলরেডি 2-3টা স্থানাঙ্ক এমনি বের করে ফেলতে পারবে। এটা করার জন্য তোমার সূত্র অ্যাপ্লাই করার দরকার নেই আর কি। আশা করি এটা বুঝতে পারছো। এইটা ছিল হচ্ছে আমার SWটা, ঠিক আছে। সো এখন আমরা একটু ম্যাথে চলে যাই, 3.2 এর স্যারের বইতে, ঠিক আছে। 3.2 এর হচ্ছে দেখো এখানে নিম্নলিখিত বিন্দুটি সংযোগ একটি মধ্যবিন্দুর স্থানাঙ্ক তো আমরা একদম ইজি নির্ণয় করতে পারি। মধ্যবিন্দু বের করার কারণে যে দুইটা স্থানাঙ্ক যোগ করে 2 দ্বারা ভাগ করে দিলে হয়। এসইউ আহমেদ স্যার হচ্ছে 3.2, ঠিক আছে। যেমন এখান থেকে কিছু ম্যাথ দেখা, যেমন দেখো আমরা একটু 2 থেকে করাই আর কি, কারণ একের ম্যাথগুলো তোমরা পারবা। এখানে দেখো এখানে আমরা মধ্যবিন্দু তো একদম সহজে নির্ণয় করতে পারি, মধ্যবিন্দু নিয়ে কোনো ঝামেলা নাই। তাহলে 2 এর একটা দেখো যে কি বলছে, 2,0 এবং 7,5 বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশকে যে বিন্দুটি 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। অন্তর্বিভক্ত তো আমরা পারি, যেমন এরকম ছিল আর কি। যেমন 2 এর 1 দুইটা বিন্দু দিচ্ছে তোমার, বলছে ধরো যেহেতু অন্তর্বিভক্ত একদম ইজি। আমরা আসলে মানে রিয়েল ছবিটা আঁকি না, ফাঁকিবাজি ছবিটা বেশি আঁকি। তবে অনেক সময় মানে রিয়েল ছবি আঁকলে তুমি দেখবা সব মানে জিনিসগুলো অনেক ইজি লাগতেছে আর কি। এটা আমার এই বিন্দু ধরো 0, আর এটা আমার হচ্ছে বি বিন্দু 7,5, ঠিক আছে। 7,5 বিন্দুর সংযোগ যে বিন্দু 2:3 অনুপাতে, তাহলে ধরো এটা এইভাবে আর কি 2:3 অনুপাতে। এখানে আমরা মাঝখানে ধরি, সমস্যা নেই, কারণ এটা তো রাফ ছবি আর কি। এটা আছে আমরা ধরলাম সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স, ওয়াই ধরে নিলাম। তাহলেও বলছে যে 2:3, তাহলে এটা 2 হলে এটা হচ্ছে 3, 2:3 অনুপাতে কী করে আমার অন্তর্বিভক্ত করে। তাহলে আমার কি করতে হবে, এই সি বিন্দুটা বা এই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে আমরা সেম সূত্রটা যদি অ্যাপ্লাই করি, এক্স ইকুয়াল টু কি 2 ইন্টু মানে প্রথম অনুপাত ইন্টু দ্বিতীয় স্থানাঙ্ক 2 ইন্টু 7 প্লাস হচ্ছে 3 ইন্টু 2 ডিভাইডেড বাই অনুপাত দ্বয়ের যোগফল মানে 2 + 3, ঠিক আছে। সো এখানে দেখো কত আসে, আরেকটা একসাথে লিখে ফেলাই, কি বলো? এগুলা এত ছোটো ম্যাথ। ওয়াইয়ের স্থানাঙ্কটা কী হবে, প্রথম অনুপাত ইন্টু দ্বিতীয় স্থানাঙ্ক ইন্টু 5 প্লাস দ্বিতীয় অনুপাত ইন্টু প্রথম স্থানাঙ্ক মানে 0,
ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে 2 + 3। সো এটা যদি করি এখানে আসে হচ্ছে 14 আর হচ্ছে 6 মানে 20/5, আর এখানে হচ্ছে কত 10/10/5, ঠিক আছে। সো এইরকম আসে আর কি। সো এটা যদি একটু করে দেয় তাহলে এখানে আসে 4 আর এখানে আসে 2, তাহলে আমার এক্স কমা ওয়াইটা হবে সেটাই আমার কি সি বিন্দু, ধরো এটাই আছে আমার সি বিন্দু, মানে সি বিন্দু আর কি, বা সি এক্স কমা ওয়াই বলতে পারো, এটা হচ্ছে সি, ঠিক আছে। সো এইগুলো একদম ইজি, সূত্র একটু অ্যাপ্লাই করে মানে দেখবা যে তোমার, কারণ সূত্রের সাথে কিন্তু আমাদের মানে মোটামুটি একটু ফ্যামিলিয়ার হতে হবে, হ্যাঁ। সো এই হচ্ছে অবস্থা। এরপর যদি এটা গেল 2-1, তারপর 2-2টা যদি দেখো যে একটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা যায় তো এবং 1/2 এটা বহির্বিভক্ত করছে আর কি। এখন দেখো বহির্বিভক্তে একটা সমস্যা হচ্ছে আমার অনুপাত দেখে বুঝতে হয় যে বিন্দুটা কি বামে হবে নাকি ডানে হবে। যেমন তোমার এখানে দেখো কি বলছে যে 2টা স্থানাঙ্ক দেওয়া আছে, বলছে যে এখানে 1:2, তার মানে কি প্রথম অনুপাতটা হচ্ছে ছোট, দ্বিতীয় অনুপাতটা বড়, তাহলে অবশ্যই কি আমার সি বিন্দুটা কোন দিকে হবে, বাম দিকে হবে, ঠিক আছে। যেমন দেখো অন্তর্বিভক্তকরণ, এটা হচ্ছে 2 নাম্বার, যেমন আমার 2টা বিন্দু দেওয়া আছে এরকম, এটা ধরো আমার এ, এটা হচ্ছে আমার বি, ঠিক আছে। সো একটা স্থানাঙ্ক দিচ্ছে হচ্ছে তোমার কত, তো দিচ্ছে হচ্ছে -2,3, আর একটা স্থানাঙ্ক দিচ্ছে 6,8, -8, ঠিক আছে। সো বলছে অনুপাতটা হচ্ছে কত 1:2 আর কি, 1:2 হবে। তাহলে যেহেতু এই মানটা কিন্তু ছোট এখানে এমন, আর M2টা কি বড়, M2 মানে M2 বড়, তাহলে অবশ্যই কি আমার এই সি বিন্দুটা হবে হচ্ছে বাম দিকে। এটা হচ্ছে ধর আমার সি বিন্দু, ধরে নিলাম এটা হচ্ছে M,N, হ্যাঁ। M,N এক্স ওয়াই ধরলে ঝামেলা হচ্ছে, চলমান বিন্দু হয়ে যায়, তাও ধরি আমরা আর কি। দেখো এখন যদি এটা এম, তাহলে তোমার এই অংশটা কত, এটা M1 মানে 1, আর এই অংশটা হচ্ছে 2, ঠিক আছে। এরকম বলতে পারবা এটা 1 হলে কি আমার এই, সরি এটা না 2 হচ্ছে পুরাটা, আচ্ছা ওটা থাক, এই অংশটা হচ্ছে 2, যেমন এই অংশটা 1 হয়, এই অংশটা হচ্ছে 2, এই অংশটা 2, তাহলে 1:2, কারণ ও আর কাছাকাছি আছে, ওটা ছোট হবে। আবার যদি ওই পাশে হতো তাহলে কি বিয়ের কাছাকাছি থাকতো, তাহলে M2টা ছোট হতো আর কি। সো এটা একটু দেখো, এখন যদি একটা কাজ করি, আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি তাহলে দেখো কীরকম হয়। এটা আগে বহির্বিভক্ত দেওয়া করি, পরে অন্তর্বিভক্ত করতে, যেমন একসাথে যদি তুমি মানগুলো বের করো, যেমন এখানে এক্সের ক্ষেত্রে প্রথম অনুপাত হচ্ছে তোমার কত 1, হ্যাঁ। তাহলে প্রথম অনুপাত হচ্ছে 1, তাহলে প্রথম অনুপাত কিন্তু দ্বিতীয় স্থানাঙ্ক হচ্ছে তোমার কত, এখানে আছে 6, -8, তাহলে দেখো 1 করলে হচ্ছে তোমার কত আসে, তাহলে এটা আসবে হচ্ছে এরকম -1 × 6 -6, মাইনাস হচ্ছে তোমার দ্বিতীয় অনুপাত ইন্টু প্রথম আছে, দ্বিতীয় অনুপাত হচ্ছে 2, আর প্রথম হচ্ছে 2 - 4, তাহলে এটা +4 হয়ে যায় আর কি, +4 ডিভাইডেড বাই কি অনুপাত দ্বয়ের বিয়োগফল আর কি। তাহলে আচ্ছা এখানে তাহলে 1 - 2 আর কি আসে, ঠিক আছে। তো ওইটা উল্টা ধরলে ভালো হতো, কারণ এখানে একটা মাইনাস মান চলে এসেছে। আচ্ছা যাই হোক, আর নিচে
এবার হচ্ছে গিয়ে কত ওয়াইটার ক্ষেত্রে হচ্ছে প্রথম অনুপাত ইন্টু দ্বিতীয় স্থানাঙ্ক হচ্ছে কত -8, আর হচ্ছে দ্বিতীয় অনুপাত মানে একটু মাইনাস দ্বিতীয় অনুপাত একটু প্রথম স্থানাঙ্ক হচ্ছে 3, তাহলে 3 2 6 ডিভাইড বাই কি অনুপাত 2 এর 1 - 2, তাহলে দেখো কত আসে এখানে, সিটা আসবে এরকম 10 ডিভাইড বাই হচ্ছে -10 আর এখানে আসছে হচ্ছে তোমার কত -8 -6 মানে হচ্ছে -14 নিচে একটা মাইনাস থাকে, মাইনাস মাইনাস কাটা আমার 14, তাহলে 10,14 আসে এরকম। তো এটাতে কি তোমরা এত ছোটো করে লিখতে পারবো, সমস্যা নেই। সব এটা বুঝতে পারছো তো নাকি, -10,14 আসে। সো এই হচ্ছে আমার অবস্থা, -10,14। সো এটা গেল, এটা হচ্ছে আমার বহির্ভুক্তকরণ সূত্র দেওয়া আছে। বহির্ভুক্তকরণ সূত্র সবসময় আমাদের কাছে একটু মানে ঝামেলা টাইপের লাগে। সো আমি যদি এটা মেথড 2তে করি আর কি, অন্তর্বিভক্তকরণ সূত্র, যেমন দেখো এই এসিকে কিন্তু আমার এই বিন্দুটা কী করতেছে, অন্তর্বিভক্ত করে। কততে করে দেখো, এই অংশটা ছিল হচ্ছে আমার কত 1, এই অংশটা কত দেখো, এই যে ওই সময় যে লিখলাম, এই পুরোটা যদি 2 হয় আর এটা যদি আমার 1 হয়, তাহলে এই অংশটা কত দেখো, তাহলে আমি কী করলাম, এই অংশটা হবে হচ্ছে 2 - 1, তাহলে এই অংশটা কিন্তু 1। তার মানে এরকম আসলো যে আমার এই এসি এর মধ্যবিন্দু কিন্তু এ, দেখো বুঝো কিনা, আশা করি বুঝতে পারছো। মানে এই বিন্দুটা হচ্ছে তোমার বিসি এর, মানে এই বিসি এর মধ্যবিন্দু, ঠিক আছে। কারণ আমি দেখছি এটা ছিল, এটা 1 দেওয়া ছিল, এটা 2 দেওয়া ছিল, তাহলে আমার এটা কত হবে, এটা হচ্ছে 2 - 1, তাহলে তো আমি অংশটা পেতেছি। তার মানে আমার এটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দুর সূত্র দিয়ে আমরা একদম ইজি। তার মানে কি -2 করে লিখতে পারবো, দুইটার অনুপাত যেমন এরকম। মেথড 2 যদি একটু করি, বিষয়টা ধরো এরকম আসবে যে আমরা অন্তর্বিভক্তি দিয়ে করতেছি, এটা মেথড 2। অন্তর্বিভক্তি দিয়ে করলে সবসময় সহজ মনে হয় আর কি, অন্তর্বিভক্তি দিয়ে। অন্তর্বিভক্তি দিয়ে করলে এখানে দেখো আমার যেহেতু মধ্যবিন্দু, তাহলে -2 = বা তুমি বলতে পারবা এরকম যে মধ্যবিন্দু হলে এটা অনুপাতে যোগ করবা, যেমন m+6 ডিভাইড বাই 2, m+6 ডিভাইড বাই 2 হবে হচ্ছে অর স্থানাঙ্ক মানে -2, তাহলে m+6 = -4 আর কি, বা m হচ্ছে -10, না এটা আমি ওই পাশ নিয়ে যাচ্ছি। তাহলে দেখো m এর স্থানাঙ্ক পেয়ে গেছি। আবার সেমভাবে n এর ক্ষেত্রে তুমি করতে পারবা, n এর ক্ষেত্রে কত তুমি বলতে পারবা n প্লাস কত, -8, মানে n-8 ডিভাইড বাই 2 = কত, এর স্থানাঙ্ক হচ্ছে 3, তাহলে 6 হবে, বা n-8 = 6, বা n এটির সাথে 14, ঠিক আছে। সো এটা আসছে, সুতরাং সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমার -10,14, ঠিক আছে, একদম ইজি কিন্তু। সো বই অন্তর্বিভক্তি দিয়ে করলে সবসময় আর কি সহজেই মনে হয়, ঠিক আছে। সো এটা আর কি গেল আমাদের, আমরা বুঝতে পারলাম যে বহির্ভুক্তগুলো আমরা অন্তর্বিভক্তি দিয়েও করতে পারি, কোনো সমস্যা নাই। তবে শেখার জন্য আর কি দুইটাই আমি অ্যাপ্লাই করি। যেমন তোমার পরবর্তী যেটা করি বলছে, এটা হচ্ছে পিকিউ রেখাংশের মধ্যবিন্দু হচ্ছে 2,3 আর কি, এটার মধ্যবিন্দু, এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এত, ঠিক আছে। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, এটাও সহজ আর কি। যেমন পিকিউ রেখাংশের মধ্যবিন্দু এটা হচ্ছে 3, চিত্র আঁকলে একদম তোমার, যেমন এটা হচ্ছে আমার ধরো পি আর কিউ, আর এটা হচ্ছে কিউ, পি কিউ এখানে সব মধ্যবিন্দু দিয়েছে হচ্ছে, এটা একটা বিন্দু, এটা ধরো আর, মধ্যবিন্দু দেওয়া আছে 2,3, আর কিউ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -1,6 হলে পি বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে। সো
তাহলে দেখো এটা কিন্তু আগের মতো হয়ে গেল। মধ্যবিন্দু হলে আমরা কিন্তু পি বিন্দুর স্থানাঙ্ক একদম সহজে বের করে ফেলতে পারবো। যেমন এটা যদি আমি এমন ধরে নেই, এটা একদম ইজি। আগের অঙ্কের মতো যে এখানে হচ্ছে আর হচ্ছে গিয়ে এখানে আর বিন্দু হলো পি কিউ, আর হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু। আর যদি পি কিউ এর মধ্যবিন্দু হয় তাহলে তুমি এরকম লিখতে পারো, যেমন দেখো মানে এই দুইটা যোগ করলে দুই দ্বারা ভাগ করলে কিন্তু ও আসবে আর কি। তাহলে এটা আসবে ধরো এমন এম মাইনাস ওয়ান, কারণ যোগ করলে এটা মাইনাস ওয়ান আছে, ডিভাইড বাই টু ইকুয়াল টু টু। তাহলে এখানে এম মাইনাস ওয়ান ইকুয়াল টু ফোর বা এম ইকুয়াল টু আসে আমার ফাইভ। এম মাস চলে আসলো ফাইভ। আবার কোটিটা নিলে কত আসে, এন প্লাস সিক্স ডিভাইডেড বাই টু ইকুয়াল টু থ্রি। তাহলে তুমি বলতে পারবে হচ্ছে এন প্লাস সিক্স ইকুয়াল টু কত, সিক্স। তাহলে এন ইকুয়াল টু আসে জিরো, জিরো। হ্যাঁ, এন ইকুয়াল টু জিরো আসছে। তার মানে এটা যেহেতু এন এর মান জিরো, ধরো এটা এক্স অক্ষের উপরে অবস্থিত একটা বিন্দু, তাহলে সুতরাং আমার পি বিন্দুটা আসলো এরকম, পি এম কমা এন ইকুয়াল টু আসে হচ্ছে আমার ফাইভ কমা জিরো, এই আর কি। বুঝতে পারছো আশা করি, ফাইভ কমা জিরো। সো এটা ইজি আর কি একদম। তাহলে এটা গেল। এরপরে দেখো যে 4 নম্বর এ বি সরলরেখাটি পি এবং কিউ বিন্দু দুইটি দ্বারা সমত্রিখণ্ডিত হয়, তাহলে ও বি এর স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো এটা আমি সমত্রিখণ্ডন বিন্দু তোমাদের পড়াইছিলাম, যে যদি কখনো একটা রেখাংশকে দুইটা বিন্দু কি করে যথাক্রমে 1:2 এবং 2:1 অনুপাতে কি করে অন্তর্বিভক্ত করে, তাহলে তারা হচ্ছে গিয়া এ বি এর সমত্রিখণ্ডন বিন্দু আর কি। ঠিক আছে, এখন দেখো এটা যদি একটু দেখার চেষ্টা করি, আর তোমাদের আশা করি এটা কিন্তু মনে থাকার কথা আর কি। হ্যাঁ, সমত্রিখণ্ডন যেমন আমি একটু করাইলে তোমরা বুঝতে পারবা। যেমন দেখো এরকম বিষয়টা, যেমন এটা হচ্ছে আমার চার চার বলছে যে এই যে একটা সরলরেখা আছে, এটা একটা ধরো এটা এ, এটা বি, এটা বি হইলে কইছে যে পি কিউ হচ্ছে পি কিউ বিন্দু দুটা দ্বারা। ধরো এটা হচ্ছে আমার পি, এটা হচ্ছে আমার কিউ। পি কিউ স্থানাঙ্ক দেওয়া আছে, পি কিউ দেওয়া আছে 3 3 3, আর হচ্ছে কিউ দেওয়া আছে 8,5। তাহলে দেখো পি বিন্দুর স্থানাঙ্ক কিউ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বলছে এই দুইটা স্থানাঙ্ক দ্বারা ওরা হচ্ছে সমত্রিখণ্ডিত হয়, মানে এই অংশটা অংশটা সমান। তাহলে তুমি 1 1 ধরে দিতে পারবে, 1 1 1, প্রতিটা অংশ কিন্তু সমান। ঠিক আছে, এরকম ধরে নিতে হবে, মানে এ পি ইকুয়াল টু পি কিউ ইকুয়াল টু কিউ বি। ঠিক আছে, সব সমান। তাহলে তুমি কিন্তু অবশ্যই যদি এখন দেখো এটা নিয়ে কাজ করো, তাহলে কিন্তু এই তোমার এ কিউর মধ্যবিন্দু কিন্তু পি। ঠিক আছে, তাহলে আবারও এটা নিয়ে কাজ করলে কি, বিপি এর মধ্যবিন্দু হচ্ছে কিউ। সো এরকম বেরবো, যেমন এটা যদি আমরা ধরি এম এন, এটা যদি ধরি এম প্রাইম এন প্রাইম, তাহলে কেমন আসে দেখো। আমি কি করব, এই দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ করলে আর পাবো আর কি। তাহলে পি এর ক্ষেত্রে আর কি, পি এর স্থান নির্ণয় করতে গেলে তোমার এরকম আসবে। আচ্ছা, এটা ডাইরেক্ট লিখে দিই, যেমন ধরো এটা ছিল হচ্ছে আমার এম প্লাস 8 ডিভাইড বাই 2 ইকুয়াল টু 3। তাহলে কত, এম প্লাস 8 ইকুয়াল টু হচ্ছে 6। তাহলে এম ইকুয়াল টু কত, -2, এম এর মান চলে আসলো। আবার যদি তুমি কি করো, এন প্লাস 5 2 ইকুয়াল টু আবার 3, তাহলে কত আসে, যেমন এন প্লাস 5 ইকুয়াল টু 6। তাহলে এন ইকুয়াল টু কত আসে, এন ইকুয়াল টু হচ্ছে তোমার 1। ঠিক আছে, তাহলে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক পাই গেছি কত, এম ইস টু এন ইকুয়াল টু এম কমা এন ইকুয়াল টু কত আসে তোমার -2,1। ঠিক আছে, আবার তুমি যদি বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে চাও, তাহলে দেখো
এইটা কিন্তু এটার মধ্যবিন্দু কিন্তু আমার কিউ, তাহলে তুমি বলতে পারবে এরকম যে বি বিন্দুর ক্ষেত্রে হচ্ছে লিখতে পারবা যে 3 প্লাস এম প্রাইম ডিভাইড বাই 2 ইকুয়াল টু 8, বা কত আসে 3 প্লাস এম প্রাইম, সরি 3 প্লাস এম প্রাইম ইকুয়াল টু 8 মানে 16, তাহলে এম প্রাইম ইকুয়াল টু যদি এটা তাহলে 13 আসে, 13। আবার হচ্ছে যদি ওয়াইয়ের স্থানাঙ্কটা নেও তাহলে দেখো কী আসে 3 প্লাস এন প্রাইম ডিভাইড বাই 2 ইকুয়াল টু 5, তাহলে 3 প্লাস এন প্রাইম ইকুয়াল টু 10, বা এন প্রাইম ইকুয়াল টু কত আসে 7। সুতরাং তোমার বি বিন্দুটা আসবে কত বি এম প্রাইম এন প্রাইম ইকুয়াল টু কত আসে দেখো 13,7 এরকম আসার কথা আর কি। 37-2,1। সো এইভাবে তোমরা আর কি বের করতে পারবে। এখন যদি একটা জিনিস দেখে, দেখো পি আর কিউ বিন্দু, দেখো ওদের এবিকে, এবির যেহেতু সমদ্বিখণ্ডন বিন্দু, তাহলে পি আর কিউ কী করবে এবিকে যথাক্রমে 1:2 এবং 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। যেমন দেখো পি কিন্তু আমার এটাকে করছে হচ্ছে পি হচ্ছে আমার এরে করছে মানে 1 অনুপাতে আর কি, আর বি রে দেখো 2, তার মানে পি কী করছে এবিকে 1:2 অনুপাতে অন্তর্ভুক্ত করছে। আবার দেখো যদি কিউ নিয়ে চিন্তা করো, দেখো কিউ হচ্ছে আমার তোমার এটা হচ্ছে ছিল আমার 2 আর এই অংশটা হচ্ছে 1, তাহলে কিউ আবার কী করছে এবিকে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করছে, তার মানে একটা 1:2 আর হচ্ছে 2:1। এই জন্য ওরা হচ্ছে গিয়ে আমার এবি এর সমদ্বিখণ্ডন বিন্দু, ঠিক আছে। সো এটা মাথায় রাখবো, সামনে আমরা এরকম আর কি কিছু ম্যাথ প্রুভ করবো, ওইটা আমি বুঝতে পারবো আরও ভালো। যেমন এটা গেল হচ্ছে আমার 4 গেল, ঠিক আছে। এবার 5 নম্বর যদি একটু দেখো, যেন বলছে হচ্ছে 3,1 বিন্দুটি এত এত সমদ্বিখণ্ডন রেখাংশকে যে অনুপাতে অন্তর্ভুক্ত করে তা নির্ণয় করো, ঠিক আছে। এখানে অনুপাত চাইছে আর কি, অনুপাত চাইলে তোমাদের মনে আছে তো আমরা k:1 দ্বারা করতাম। সো এটা যদি একটু দেখাই, তাহলে দেখো এখানে হচ্ছে আমার বিন্দু দেওয়া আছে হচ্ছে 3,1 বিন্দুটি এই বিকে ধরো বিন্দু দেওয়ার সমদ্বিখণ্ডন রেখাংশ যে অনুপাতে অন্তর্বিভক্ত করে তা নির্ণয় করো আর কি। অন্তর্বিভক্ত বলছে, বহির্বিভক্ত বলবে। সো আমরা হচ্ছে 5 নাম্বার যদি একটু দেখি, যেমন এইরকম আর কি, ধরো এখানে আমার এই বিন্দু ধরো 1,-3, এই বিন্দু 1,-3, আর বি বিন্দু দিয়েছে ধরো 6,7, তাহলে এ আর বি বিন্দু দেওয়া আছে। আমি বলছি যে 3,1 বিন্দুটি তোমার কী করছে এই রেখাংশকে 3,1, এখানে একটা বিন্দু আছে ধরো সি বিন্দু 3,1, মানে অনুপাত চাইছে। এখন আমরা জানি না অনুপাতটা কি, ঠিক আছে। সো আমরা বলছিলাম যে যদি এরকম অনুপাত চায়, অনুপাত দেওয়া না থাকে, তখন আমাদের k:1 ধরে করলে সুবিধা হয়, কারণ m1:m2 করলে ওখানে আমার দুইটা আননোন থাকে আর কি, ঠিক আছে। সো দুইটা আননোন থাকলে ওইটা আর কি ক্যালকুলেশন একটু বড় হয় আর কি, তবে m1:m2 দ্বারা করা যাবে, কোনো সমস্যা নাই, করা যাবে না এমন কোনো কথা নেই, ঠিক আছে। সো এখন দেখো আর k:1 ধরলে শুধুমাত্র যদি আমরা কী করি কে এর মান বের করি, তখন কিন্তু আমরা দুইটাই মানে পাওয়া যায় আর কি। যেমন আমি ধরলাম এটা হচ্ছে, ধরে নিলাম আর কি, সরি এটা k:1 ধরে নিলাম হচ্ছে আমরা কি মানে তোমার সি বিন্দুটা এবিকে k:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে। আমরা কিন্তু কেটা কীভাবে বের জানা, যেমন ওটা m1:m2 ছিল, পরে কী করছি m2 দ্বারা ভাগ করে দিছি, m2 দ্বারা ভাগ করলে m1/m2 হয়েছিল, আর এখানে হয়েছিল 1, এটাকে ধরে নিয়েছিলাম k, ঠিক আছে। দেখো কে যদি বসাই দাও এখানে কিন্তু m1:m2 আসে, তাহলে এটা ছিল k:1 এরকম আসছিল। সো এই আর কি ক্যালকুলেশনটা যে ছোটো হয় এই জন্য করছি। যেমন দেখো আমরা ধরে নিলাম লেট সি 3,1 বিন্দুটি এবিকে কী করে যে
এবি রেখাংশকে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। বহির্বিভক্ত করলেও এটাই ধরতাম, তবে সেই ক্ষেত্রে আমরা এটা পরে দেখাবো না, অন্তর্বিভক্ত করে আর কি। তাহলে দেখো এখানে আমি শুধু কে নিয়ে কাজ করলে দেখবা অনুপাত বের হয়ে যাবে, কারণ কে এর মান যদি জানতে পারো বাকি অনুপাতটা এমনি বের হয়ে যাবে। যেমন দেখো আমরা এরকম জানি যে ধরো এখানে এই এই কে এই দুটো দিয়ে যদি কাজ করি তাহলে দেখো এরকম আসে, যেমন k:1, যেমন এখানে আমার যেহেতু অন্তর্বিভক্ত করতেছে তাহলে তুমি বলতে পারবা 3 মানে প্রথমে অনুপাত এটার মান যদি বের করতে চাও তাহলে এরকম আসতো না, 3 মানে কি আসতো প্রথম অনুপাত মানে কে, এটা দ্বিতীয় স্থানে হলো 6 মানে 6k, আর দ্বিতীয় অনুপাত হচ্ছে 1 ইন্টু প্রথম স্থানে মানে 1ই হবে, ইন্টু অনুপাত প্লাস অনুপাত যোগ কে +1। তাহলে দেখো একটা দিয়ে করলে হয়ে যাবে, ওই বুঝ দিয়ে করলে কে মান বের করা যাবে, কঠিনে আর কাজ করার দরকার নেই। দেখো এখানে 3k বা এটা 6kটা আগে রাখি, 6k + 1 = 3k + 3, 3k + 3, তাহলে এখানে থাকে হচ্ছে 3k = 2 বা k = কত 2/3, k = 2/3। তাহলে k এর নিচে কিন্তু মনে মনে 1 আছে, তাহলে আমরা পাইলাম হচ্ছে k:1 = কত 2:3। ঠিক আছে, k:1 = 2:3। তার মানে সি বিন্দু এবি কে কী করবে 2:3 অনুপাতে কী করবে, তাহলে এই অংশটা হবে হচ্ছে আমার 2, এই অংশটা হবে হচ্ছে 3। ঠিক আছে, তাহলে আমার কি বলতে পারবো যে সি বিন্দুটা এবি কে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করছে আর কি। ঠিক আছে, সো এই জন্য আর কি আমরা মানে এত ইজিলি আর কি k:1 দেওয়া করি। আর m1:m2 দ্বারা করতে পারতাম, কারণ আমরা কিন্তু সি বিন্দুর ভুজ আর কোটি দুইটাই জানি। সো তুমি একটা অংশ করতা m1 এর জন্য লেখতা 3 দিয়ে, আর একটা অংশ লেখতা হচ্ছে m2 এর জন্য লেখতা 1 দিয়ে আর কি, এরকম। ঠিক আছে, সো মানে বুঝতে পারছো আশা করি যে আমরা m1 m2 দিয়েও করতে পারতাম এখানে। হ্যাঁ, করতে পারলে দেখা যেত একটা m1 এর জন্য মান আসতো, আবার কি করতো একটা m2 এর জন্য মান আসতো আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো এগুলোর জন্য পরবর্তীতে শর্টকাট আছে, এগুলো আমি পরে দেখাবো না, সমস্যা নেই তোমাদের। যেমন যদি একটু চিন্তা করো, দেখো এখানে মানে এখানে তো আমাদের আছে 2:3 আর কি। ঠিক আছে, যেমন এই 3,1 যে বিন্দুটা আছে, এই 3,1 বিন্দু থেকে যদি তুমি একটা কাজ করো, এই 3কে বাদ দাও আর কি, মানে এই 3,1 যে 3 থেকে যদি তুমি এই 1কে বাদ দাও তাহলে কত থাকে দেখো 2, এখানে দেখো অনুপাতটা আছে 2, দেখতে পাইছো। আবার কি করো যে এই যে 6, 7 যে আছে, এই 6, 7 এই 6 থেকে 3 বাদ দাও তাহলে কত আছে 3, দেখো অনুপাত আছে 3। মানে এরকম শর্টকাটে করা যায়। দেখছো যদি তোমার এরকম অন্তর্বিভক্ত থাকে বহির্বিভক্ত থাকে অনুপাতটা বের করতে দেয় তাহলে আমরা একদম শর্টকাট করতে পারি। যেমন আমি কী করছি, এই বিন্দুর স্থানাঙ্ক থেকে এখানে আসলো 1, এখানে আসলো 3, আর এখানে আসলো 6। হ্যাঁ, তাহলে আমি 3 থেকে 1 বাদ দিচ্ছি, আসছে 2। আর কি এটা বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে 6 থেকে 3 বাদ দিচ্ছি, আসছে 3। তাহলে এটাকে কী করবে 2 অনুপাতে, আর এটাকে 3 অনুপাতে অন্তর্বিভক্ত করবে আর কি। ঠিক আছে, এই জন্য 2:3 আসছে আর কি। ঠিক আছে, আর কখনো যদি তোমার অনুপাতটা মাইনাস চলে আসে, ঠিক আছে, মানে ধরো এরকম করলা, অনুপাত বের করার পরে দেখলা যে অনুপাতের মানটা আসছে মাইনাস, মানে এই যে এখানে যেমন -2/3 আসছে এরকম। ঠিক আছে, বা -2:3 আসছে এরকম, তাহলে বুঝতে পারবা যে ওইখানে আমার কি বিন্দুটা বাইরে আছে, মানে এপির বাইরে, মানে ওদেরকে বহির্বিভক্ত করছে, অন্তর্বিভক্ত না। ঠিক আছে, কখনো যদি ঋণাত্মক মান আসে, মানে 2:-3 এরকম কিছু চলে আসে, তাহলে বুঝতে পারবো যে সেটা বহির্বিভক্ত আর কি। ঠিক আছে, সেটা অন্তর্বিভক্ত না। অন্তর্বিভক্তের জন্য সর্বদা প্লাস আসবে আর কি। ঠিক আছে,
যেমন দেখো এখানে এটা গেল। তারপর 6 নম্বর বলছে যে 7-8 বিন্দুটি 3-2 এবং এত বিন্দুদের সংযোগের জন্য বহির্ভূত করে তা নির্ণয় করো আর কি। ঠিক আছে, তার মানে এই বিন্দুটা কি করছে, আমার এত বিন্দুকে বহির্ভূত করছে আর কি। ঠিক আছে, দেখো কি আসে। সো এটা একটু মাথায় রাখো, হ্যাঁ, যে যদি অন্তর্বিভক্তকরণ সূত্র দ্বারা করো, পরবর্তীতে দেখো অনুপাতটা মাইনাস আছে, তার মানে এটা অন্তর্ভুক্ত হবে না, এটা বহির্বিভক্ত হবে আর কি। ঠিক আছে, সো এটা হলে প্যাচ লাগায় না আর কি, এই জন্য বলে দিলাম, কারণ সূত্র ভুল হলে মাইনাস চলে আসে আর কি। ঠিক আছে, মানে এই সি বিন্দুটা তখন কি এই এর বাইরে হবে, ভেতরে হবে না, মানে বহির্বিভক্ত হবে আর কি। ঠিক আছে, সো এটা আসলে কারণ আমরা তো এখানে ধরো রাফ ছবিগুলো আঁকতেছি, রিয়াল ছবি আঁকতেছি না আর কি। ঠিক আছে, সো এই জন্য আর কি ওইটা বাইরে হবে না ভিতরে হবে, ওটা বোঝার উপায় হলো যদি তোমার অনুপাতে মাইনাস চলে আসে তবে সেটা কি অন্তর্ভুক্ত না করে সেটা আবার বহির্ভুক্ত আর কি। ঠিক আছে, সো সেক্ষেত্রে আমরা কি করবো, সি বিন্দুটা এর বাইরে দিব আর কি। তো এখানে দেখো যে 7, বিন্দুটি কি করছে, এত বিন্দু সংযোগ রেখাংশকে যে অনুপাতে বহির্ভুক্ত করে তা নির্ণয় করে। এখন দেখো বিষয়টা হচ্ছে 7, যে 8 বিন্দুটা আছে এটা আসলে কোন পাশে, এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না, কারণ এখানে অনুপাতটা আমার দেওয়া নাই। ঠিক আছে, অনুপাত দেখলে কিন্তু আমরা বুঝতে পারতাম এটা বাম পাশে নাকি ডান পাশে হবে। ঠিক আছে, যেমন দেখো যদি এরকম হয়, যেমন 5 নাম্বার, আমরা রাফ ছবি আঁকি তো, তবে রিয়াল ছবি আঁকলে তুমি আবার বুঝতে পারবা এই বিষয়গুলো কী করতেছে। যেমন এখানে আছে আমার ধরো এই দেওয়া আছে 3, -2 আর বি বিন্দু দেওয়া আছে হচ্ছে -3,7 -3,7 দেওয়া আছে। এখন আমি ধরে নিলাম আমার সি বিন্দুটা হচ্ছে এই পাশে, এটা আমার সি বিন্দু দেওয়া চলছে 7,-8। ঠিক আছে, এখন দেখো এটা এই পাশে না এই পাশে আমরা সেটা জানি না অবশ্যই, হ্যাঁ ওইটা ম্যাটার না আর কি, তুমি বের করলে বুঝতে পারবা এটা কোন পাশে। সো এখন দেখো আমি এটাকে আমরা কি করতে পারি, K:1 দ্বারা করতে পারি, কারণ যদি কি বলে, যদি এরকম অনুপাত বের করতে বলে তাহলে K:1 দ্বারা করেই বেটার আর কি। ঠিক আছে, সো দেখো এখানে যদি সেটা একটু করি দেখাই, এখানে যেমন আমরা এখানে ধরে নিলাম হচ্ছে এটা হচ্ছে আমার K আর এই পুরোটা হচ্ছে আমার 1, K:1 অনুপাতে কী করে বহির্ভুক্ত করছে আর কি। ঠিক আছে, সো ধরে নিতে পারো যে আচ্ছা যাই তোমরা ধরে নেবা যে লেট কি, যে সি বিন্দুটা এই বি রেখাংশকে K:2, এটা হচ্ছে K:1 অনুপাতে কি করতেছে, বহির্ভুক্ত করতেছে আর কি। ঠিক আছে, সো এখন যদি করি তাহলে দেখো বহির্ভুক্ত যদি করে তাহলে এখানে দেখো যদি এরকম হয়, তোমরা দেখো এটা কিন্তু আমরা ই দিয়ে করতে পারবো আর কি, কি বলে মানে যেমন এখানে দেখো একটা হবে হচ্ছে আমার 7 কারণ এটা বহির্ভুক্ত, তাহলে কি আমার প্রথম অনুপাত ইন্টু দ্বিতীয় স্থানাঙ্ক যদি দিয়ে করো তাহলে এখানে আসবে 3 আচ্ছা -3k মানে প্রথম অনুপাত দ্বিতীয় স্থানাঙ্ক মাইনাস হচ্ছে তোমার কি দ্বিতীয় অনুপাত প্রথমে মানে -3 এভাবে অনুপাত দেওয়ার কি বিয়োগফল। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমার K-1। হ্যাঁ, সো এখান থেকে যদি একটু করি কে মানটা বের করলে হয়, দেখো এটা আমরা বহির্ভুক্ত দিয়ে সূত্র দিয়ে করতেছি আর কি। ঠিক আছে, সো এখানে দেখো আমার কি আসবে 7k -7 = -3k -3 এরকম আসে, তাহলে 10k এটার পাশে গেলে আসবে প্লাস, তাহলে প্লাস হয়ে গেলে এখানে 7 থেকে 3 চলছে 4 আসে, তাহলে k = কত আসে 4/10 মানে কত 2/5 4/10 মানে 2/5। ঠিক আছে, তাহলে সুতরাং K:1 = 2:5।
ঠিক আছে, তাহলে আমার ধরা ঠিকই ছিল। এটা আমার আসছে 2 আর এটা আসছে আমার 5, পুরাটা হচ্ছে 5, ঠিক আছে। তো বিন্দুটা বামে হবে। দেখো এটা কিন্তু আমরা বহির্বিভক্তকরণ সূত্র দ্বারা করছি। তুমি যদি এটাকে অন্তর্বিভক্তকরণ সূত্র দ্বারা করতে চাইতা তাহলে ওখানে মাইনাস চলে আসতো আর কি, ঠিক আছে। সো এই জন্য আর কি যদি তুমি বহির্বিভক্তগুলো আর কি অন্তর্বিভক্তকরণ সূত্র দ্বারা করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা দেখবা যে ওখানে মাইনাস চলে আসছে আর কি, ঠিক আছে। সো দেখো এখানে অডিওটা বন্ধ হয়ে ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো। দেখো আমি কি বলছি, যদি তুমি বহির্বিভক্তকরণ যদি থাকে মানে সত্যিকার অর্থে, আর যদি তুমি ওটাকে কী করো অন্তর্বিভক্তকরণ সূত্র দ্বারা করতে যাও তাহলে অনুপাতটা নেগেটিভ চলে আসবে। দেখো আমি এখানে কী করছি, এই সেম জিনিসটাকে কী করছি মানে অন্তর্বিভক্তকরণ সূত্রটা অ্যাপ্লাই করছি। কারণ বহির্বিভক্ত অন্তর্বিভক্তের ক্ষেত্রে আমরা কেস টু ধরে নিতে পারি যদি আমার কি চায়, অনুপাত চায়। সো আমি কী করলাম, বহির্বিভক্তের সূত্র ছিল এইটা, এই জন্য আসলে 2:5, আর অন্তর্বিভক্ত সূত্র ছিল আমার এইটা আর কি, ওই যে প্লাসেরটা আর কি K+1 দ্বারা করছে আর কি, ঠিক আছে, বা প্লাসেরটা করছে আর কি। সো সেই ক্ষেত্রে দেখো আমার সূত্রটায় কী করছে, মানটা মানে সেমই আসছে কিন্তু কি আসছে আমার এটা কিন্তু -2 আসছে আর কি, ঠিক আছে, -2 আসছে। তার মানে এটা হচ্ছে আমার কী করবে, বহির্বিভক্ত করবে, অন্তর্বিভক্ত করবে না আর কি, ঠিক আছে। যদি তোমরা কী করো যে বহির্বিভক্তগুলোকে ভুলে আর কি অন্তর্বিভক্ত দিয়ে করে ফেলাও তখন দেখবে মাইনাস চলে আসে, তখন বুঝতে পারবো যে এটা বহির্ভুক্ত করছে আর কি, ঠিক আছে। বা কোনো একটা তুমি বলা নাই আর কি যে অন্তর্ভুক্ত করছে নাকি বহির্ভুক্ত করছে, তো তুমি কী করলো অন্তর্ভুক্ত দ্বারা করতে গিয়ে দেখলো অনুপাতটা মাইনাস চলে আসছে, তখন বুঝতে পারবো যে এটা আসলে অন্তর্ভুক্ত ছিল না, এটা বহির্ভুক্ত ছিল আর কি, ঠিক আছে। সো এগুলো একটু মাথায় রেখো। সো এখন দেখো এটাকে একটু শর্টকাট করা যায়, মানে আমরা একটু আগে যে বললাম একটা থেকে একটা বাদ দিয়ে, দেখো এটা কীভাবে শর্টকাট করতে পারি। যেমন দেখো আমরা হচ্ছে যেমন এটা ছিল 3, এটা ছিল 7, আর এটা ছিল হচ্ছে -3। তো তুমি কী করো, এই 7 থেকে 3 বাদ দাও, তাহলে কত থাকে 4। তাহলে এই দেখো 4, এখানে 4 আসছিলো আর কি, মানে এটা কিন্তু প্রথমে ছিল এরকম 4/10 আসছিলো আর কি, ওইটাকে আমরা 2 দ্বারা ভাগ করছি আর কি। 4/10 যদি থাকে তাহলে এটা আসছিলো 4 মানে 2। আবার দেখো এখানে কত আমার, এখানে হচ্ছে আমার -3 আর এখানে আছে 3, এখানে হচ্ছে -3, এখানে কত 7, হ্যাঁ। তাহলে কত, যদি -3 থেকে -7 বাদ দেয় তাহলে -10 বা 10 যেটাই ধরো আর কি। দেখো এরকম আসছে, মানে তুমি কী করো দেখো এখানে 7 মানে অনুপাতটা নিয়ে কাজ করবো আর কি, ঠিক আছে, বা যেই বিন্দুটা অন্তর্বিভক্ত বা বহির্ভুক্ত করবো ওইটা নিয়ে কাজ করবো আর কি। যেমন 7 থেকে 3 বাদ দাও, দেখো 4 আসছে। আবার কি 7 থেকে কত 10 বাদ দাও, মানে -3 বাদ দাও, 7 থেকে -3 বাদ দিলে কি থাকে 7 -3, তাহলে কত 7 + 3 মানে 10, তাহলে কত 5। দেখো এর উপর থেকে আসছে আর কি, ঠিক আছে। তাহলে এটা থেকে এটা বাদ দিলে আসে কত 4, আবার কি এটা থেকে এটা বাদ দিলে আসে কত 10, ঠিক আছে। তাহলে 2/5 বা 4:10 বাদ দেবে। তার মানে শর্টকাট কিন্তু করা যায় এগুলো আর কি, ঠিক আছে। মানে এই অংশটা আছে তোমার C=4 আর এই অংশটা 5 আর কি, এরকম আসছে বা 10, ঠিক আছে, 10 আর কি। সো এই আর কি। সো আমরা স্থানাঙ্ক দিয়ে আর কি সূত্র ছাড়া এইভাবে বের করতে পারি শর্টকাট আর কি, যে অনুপাতটা দেওয়া থাকবে ওটা থেকে আর কি কম্পেয়ার করে বের করবো। এটা থেকে এটা বাদ দিলে কত আসে 4, এটা থেকে এটা বাদ দিলে কি বিন্দুটা কত আসে 10, তাহলে অনুপাতটা আমি ইজিলি এইভাবে বের করতে পারি আর কি, ঠিক আছে। সো এটা আশা করি বুঝতে পারছো। সো এরপর যে যদি ম্যাথটা দেখো, এটা ছিল আমার 6 ছিল এটা। এরপরে 7 নম্বরটা দেখতে পারো, বলছে যে এমন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যা এত মানে এই দুইটা বিন্দুর সংযোগ 3:1 অনুপাত অন্তর্বিভক্ত ও বহির্ভূত করে, দুইটা আর কি, ঠিক আছে। সেখানে দুইটার কথা বলছে, অন্তর্বিভক্ত ও বহির্ভূত করে আর কি। সো এখন দেখো যদি এটা আমরা করতে পারবো, যদিও ঝামেলা নাই, আমরা এখানেও আর কি মানে ফাঁকিবাজি ছবিটা আঁকবো। তো কি করছে যে বিন্দুটা 3,2 অনুপাত অন্তর্বিভক্ত ও বহির্ভূত করে, মানে দুইটা বের করতে বলছে আর কিছু না। তাহলে কি করেছে যে আমার
ওই সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে কইছে আর কি। যেমন এটা হচ্ছে 7 নাম্বার ছিল, এটা আমার এ বি ছিল, এ এম হচ্ছে -3,4 আর বি বিন্দু হচ্ছে 7,9 7,9। তাহলে বলছে যে বিন্দু দ্বয়ের দুইটা, আচ্ছা বিন্দু দ্বয়ের বলছে দুইটা সংযোগ রেখাংশকে আর কি এত এত অনুপাতে অন্তর্ভুক্ত বহির্ভূত করে, মানে সেম সেম অনুপাতে অন্তর্ভুক্ত বহির্ভূত। তাহলে ধরো এখানে আমার সি বিন্দু ধরো অন্তর্ভুক্ত করতেছে ওরে কততে করতেছে 3,2তে, তাহলে 3, এটা হচ্ছে 2। আর বহির্ভুক্ত সের ক্ষেত্রে আমি কি করলাম, এটাকে একটু এদিকে বাড়াই দিলাম। ধরো এটা হচ্ছে আমার কত, ধরো এটা ডি বিন্দু, এটার স্থানাঙ্ক আমি জানি না, এটা ছিল সি বিন্দু ধরো x1 y1 এরকম কিছু, আর ডি বিন্দুটা x2 y2 এরকম কিছু। তো ডি বিন্দু ধরো আবার কি সেম অনুপাতেই 3,3 অনুপাতে। তাহলে তোমার এটা যদি হয় 2, এই পুরোটা হবে কত 3, এরকম কিছু আর কি। আমরা কিন্তু রিয়াল ছবি আঁকতেছি না, তুমি কইতে পারো ভাই এই পুরোটা 3 হইলে এটা এতটুকু কেমন 3 হইলো। আমরা আসলে রাফ ছবি আঁকা দেখাই দিচ্ছি তোমাকে, কারণ ফুল ছবি আঁকলে হয়তো বুঝতে পারতাম যে কেমন হইতেছে। সো আমি এখন এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক আমার নির্ণয় করতে পেরেছি আর কি, ঠিক আছে। সো দেখো আমি যদি এখন তো বের করি, যেমন সি বিন্দুর ক্ষেত্রে সি বিন্দুর স্থানাঙ্ক হবে কি, সি বিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে কি, দেখো ও কিন্তু আমার কি করে এ বিকে অন্তর্বিভক্ত করে। তাহলে অন্তর্বিভক্ত করলে আমরা তো সূত্র জানি প্রথম অনুপাত ইন্টু দ্বিতীয় স্থানাঙ্ক, মানে 3 × 7 মানে 21, প্লাস হচ্ছে যেহেতু তোমার তাহলে কি হবে 2 × কত -3, তাহলে এটা আসলে -6 হবে, / কত 5 অনুপাত যোগফল আর কি, ঠিক আছে। আবার কি ওয়াইয়ের ক্ষেত্রেও সেম, 3 × 9 মানে 27, প্লাস হচ্ছে 2 × কত 4 মানে 8/5 আর কি। সো এটা হবে আমার ইসের বি বিন্দুর। আর ডি বিন্দুর ক্ষেত্রে অবশ্যই আমরা বহির্বিভক্তের সূত্র ইউজ করবো, না হলে মাইনাস চলে আসবে অন্তর্বিভক্তটা করতে গেলে। যেমন দেখো অনুপাত বের করতে পারলে মাইনাস চলে, অনুপাত তো এখানে অলরেডি দেওয়া হয়ে আছে। সো আমরা যদি এটা করি, দেখো এখানে কি আসে, যেমন ডি বিন্দুর ক্ষেত্রে দেখো ওর হচ্ছে 2তে করছে, ওর হচ্ছে 3তে, তাহলে তুমি করতে পারবা প্রথম অনুপাত ইন্টু দ্বিতীয় স্থানাঙ্ক, বা এটা করতে পারবো আর কি। যেমন এডি দেয়াকে করি, তাহলে 3 × 7 3 নং 27, এখানে মাইনাস হবে কারণ এটা মাইনাসের সূত্র। তাহলে হচ্ছে 2 × কত -3 মানে হচ্ছে -6, তাহলে +6 হয়ে যাবে আর কি, +6/3 - 2, কমা আবার কত প্রথম অনুপাত হচ্ছে 3 ইন্টু দ্বিতীয় স্থানাঙ্ক, দ্বিতীয় স্থানাঙ্ক হচ্ছে 7, তাহলে আচ্ছা না এটা হচ্ছে 9 আর কি, 3 নং 27 মাইনাস হচ্ছে দ্বিতীয় স্থানাঙ্ক, দ্বিতীয় মধ্যে প্রথম স্থানাঙ্ক মানে 8/3 - 2, ঠিক আছে। সো এটা আমরা আর কি ওই সূত্র ইউজ করছি এই আর কি, ঠিক আছে। আসলে অনুপাত যদি বের করতে বলে তাহলে আমরা k:1 রে মানে মেজার করি অন্তর্বিভক্ত আর বহির্ভুক্ত দ্বারা আর কি, ঠিক আছে। আর যদি তখন আর কি অনুপাতটা আমরা কি করি যে অন্তর্বিভক্তের ক্ষেত্রে অন্তর্বিভক্তের k:1 সূত্র অ্যাপ্লাই করি, আর বহির্ভুক্তের ক্ষেত্রে বহির্ভুক্তর k:1 সূত্র অ্যাপ্লাই করি। আর যদি এরকম হয় যে আমি কি করছি বহির্ভুক্তটারে অন্তর্বিভক্ত সূত্র অ্যাপ্লাই করে ফেলাইছি, মানে k:1 এরটা, তখন মাইনাস আসে আর কি। এগুলোর ক্ষেত্রে ঝামেলা হয় না, কারণ এটা তুমি অন্তর্বিভক্ত সূত্র দ্বারাও অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই। যখন দেখবো যে এখানে যেমন আমি কিন্তু ডি বিন্দুর স্থানাঙ্ক জানি আর কি, বি বিন্দুর স্থানাঙ্ক জানি আর কি। সো তুমি কি করতে পারবে, এখানে মাঝখানে কি করতে পারবো যে দুইটা বিন্দুর স্থানাঙ্ক নিয়ে মানে দুইটাকে যোগ বিয়োগ করে এটা আনতে পারবো, আর ডি বিন্দুর স্থানাঙ্ক কোনো সমস্যা নেই, ঠিক আছে। বা অন্তর্বিভক্ত কোনো সূত্র দ্বারা করতে পারবো আর কি। সো এই হচ্ছে অবস্থা, তবে আমরা প্যাচ লাগালাম না আর কি।
তাহলে এই বুঝতে পারছো, এটাকে ক্যালকুলেশন করলো কত আসে, ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 21 মাইনাস হচ্ছে 6 মাইনাস হচ্ছে 15, 15 থেকে ইকুয়াল আছে 3 আসে, এটা আছে 3, আর এটা হচ্ছে তোমার 8 মানে হচ্ছে কত আসে 35 মেবি, 35 থেকে 7, ঠিক আছে। তাহলে সি বিন্দু আসছে এটা, আর ডি বিন্দুটা আসছে হচ্ছে তোমার এখানে কত 27 প্লাস 6 মানে 33 ডিভাইডেড বাই হচ্ছে কত 1, তাহলে এটা ওইখানে মাইনাস হবে নাকি প্লাস, এটা হচ্ছে 27 থেকে 8 গেলে হচ্ছে 3 minus 2, ডি বিন্দুর স্থানাঙ্ক এটা 21 হবে, 3 7 21 না, তো 21 প্লাস 6 হচ্ছে তোমার 27, আর এখানে এটা গেলে থাকে হচ্ছে 19, এই আর কি অ্যান্সার। সো এটা গেল। এখন হচ্ছে সো এখানে দেখো আমার 3টা বড় ছিল, মানে বহির্বিভক্তির ক্ষেত্রে আসে 3,2 তো কইছিল 3 এই জন্য আমি আর কি বহির্বিভক্তিতে ডি বিন্দুটা ওই পাশে নিয়েছি আর কি, আলাদা কিছু না, ঠিক আছে। মানে এবার ডানে হয়েছে, হ্যাঁ। এরপরে এটা গেলে দেখো 7 গেল। এরপরে এটা পারবা, এত এত বিন্দু দুইজন রেখাংশ যে বিন্দু এত অন্তর্ভুক্ত তার স্থান, এটা পারবা। 3 4 নাম্বার কী করছে, এ ও বি বিন্দু দুইটির স্থানাঙ্ক যথাক্রমে এ বির স্থানাঙ্ক হচ্ছে এ বি রেখাকে সি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো যেন এ বি ইকুয়াল টু 3BC হয়, মানে এ বিটা বিসি এর 3 গুণ। এটা একদম ইজি, মানে একটু আগের জিনিসপত্রে শুধু একটু ঘুরে দিছে, যেমন মানে বই বিভক্তির একটা বিষয় আসবে 3টা বা 4, এটা যেমন এ বিটা দেওয়া আছে এরকম, এ বিটা দেওয়া আছে হচ্ছে -2,4, আর এটা হচ্ছে আমার কত 4, -5, ঠিক আছে। বলছে যে এ বিকে সি পর্যন্ত বর্ধিত করা হলো, সি পর্যন্ত বর্ধিত করা হলো মানে এটা সি, যেন কি যেন এ বি ইকুয়াল টু মানে এ বিটা হবে হচ্ছে বিসি এর মানে 3BC হয় আর কি, ঠিক আছে। তাহলে এটা যদি 3 হয় মানে পুরোটা 3 হলে এটা হবে 1 আর কি, এরকম কিছু, মানে 3:1 হয়ে গেছে এরকম বিষয়টা, ঠিক আছে। এটা যদি পুরোটা 3 হয় এটা হবে 1, এটা দুইভাবে করতে পারবা, কোনো সমস্যা নেই। যেমন এখানে দেখো বি বিন্দু হচ্ছে আমার বলতে পারবা যে এসি কে কি করে, বি বিন্দু এসি কে তোমার কি 3:1 অনুপাতে অন্তর্ভুক্ত করতেছে, এটা করতে পারবা। ও বলে দিচ্ছে এ বি ইকুয়াল টু কত 3BC, ঠিক আছে, এ বি ইকুয়াল টু 3BC। সো যদি এ বি ইকুয়াল টু 3BC হয়, তুমি যদি একদম মুখস্থ নাও লিখতে পারো এরকম বসতে এ বি ইকুয়াল টু 3BC বলে কি আসছে, মানে এরকম আর কি, এ বি বাই বিসি ইকুয়াল টু 3/1, নিচে 1 আছে, তাহলে এ বি ইস টু বিসি ইকুয়াল টু 3:1, ঠিক আছে। এই আর কি, আর কিছু না। তার মানে এ বি ইস টু বিসি ইকুয়াল টু হচ্ছে এ বি ইস টু বিসি ইকুয়াল টু 3:1, তাহলে এটা হচ্ছে আমার 3, এটা হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে আমার বি বিন্দুটা কি করতেছে, ওদের কি অন্তর্ভুক্ত করতেছে, এটা তাহলে এ মেন বি বিন্দু কি করতেছে, বি বিন্দু এসি কে কি করতেছে যে 3:1 অনুপাতে কি করে অন্তর্ভুক্ত করে। যদি অন্তর্ভুক্ত করে তাহলে তুমি কি করতে পারবে,
সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে ফেলতে পারবা। যেমন এরকম যদি হয়, যদি এরকম হয় তাহলে দেখো আমি লিখতে পারবো যে এই তো 4 ইকুয়াল টু অন্তর্ভুক্ত করছে 4 ইকুয়াল টু প্রথম অনুপাত কত, প্রথম অনুপাত হচ্ছে 3m আর হচ্ছে প্লাস হচ্ছে কত দ্বিতীয় স্থানাঙ্ক 1 ইন্টু -2, তাহলে -2 আর কি, বা হচ্ছে 3+1 মানে 4 আর কি, আর কিছু না। তাহলে এটাকে একটু 3m - 2 লিখতে পারো তুমি, তাহলে এটা গুণ করে দিলে 3 4 12 প্লাস 4, ঠিক আছে। তাহলে কত আসে দেখো, 16 2 হলো 14 থাকে আর কি, তাহলে 16 ও প্লাস 2 18 হবে 3m 18 বা m ইকুয়াল টু আসে 6 এই গেল, ঠিক আছে। m ইকুয়াল টু 6, সো m আসছে 6, আবার n এর ক্ষেত্রে কত আমি লিখতে পারবো -5 ইকুয়াল টু প্রথম অনুপাত 3 ইন্টু 3m 3n প্লাস হবে আর কি দ্বিতীয় 1 4 মানে +4 এভাবে 3+1। সো এটা সেমভাবে করতে পারবো আর কি, যেমন 3n মানে 3n প্লাস 4 ইকুয়াল টু -15 আর হচ্ছে -5 -15 -5 মানে -20। সো এর থেকে যদি আমি 4 যোগ হয় আরও 3n ইকুয়াল টু -24 বা n ইকুয়াল টু -6 -8 3 24, ঠিক আছে। সো আমি স্থানাঙ্ক পেয়ে গেলাম হচ্ছে m, n মানে সি বিন্দুর স্থানাঙ্ক আসছে কত 6, -8, ঠিক আছে। বা এটাকে আরও ছোটো করার দরকার নেই, এটাই ছোটো করা যাবে না তো, অনুপাত তো নেই। আচ্ছা যাই হোক, তার মানে তুমি বলতে পারো যে এটা হচ্ছে আমার 6, -8 আর কি, ঠিক আছে। সো এখন মেথড 2 যদি দেখো, এটাকে আরেকভাবেও করা যায়। তুমি দেখো আমার এখানে এইটা ছিল হচ্ছে আমার 3 আর কি, এটা হচ্ছে আমার 1, তাহলে পুরো অনুপাতটা কত 4, এটা কিন্তু পুরোটা হচ্ছে 4, দুইটা অনুপাত দেওয়া আছে আর কি, ঠিক আছে। মানে s ইকুয়াল টু 4 আর কি, ঠিক আছে। তাহলে দেখো যদি তুমি একটা কাজ করো, এটা একটু বহির্বিভক্ত দ্বারা চিন্তা করো আর কি। যেমন এখানে সি বিন্দুটা কিন্তু তোমার এই বিকে কী করতেছে 4:1 অনুপাতে বহির্ভূত করতেছে আর কি, ঠিক আছে। মানে সি বিন্দু কী করতেছে এ বিকে 4:1 অনুপাতে বহির্ভূত করতেছে আর কি, ঠিক আছে। সেক্ষেত্রে তুমি বের করতে পারো। আমরা এটা করছিলাম অন্তর্বিভক্ত দ্বারা, যে আমার বি বিন্দু কী করছে এসিকে 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, এই যে বি বিন্দু এসিকে 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আমি এখন লিখতে পারবো যে সি বিন্দুটা এ বিকে মানে একটু উল্টাভাবে আর কি 4:1 অনুপাতে কি আমার বহির্বিভক্ত করে আর কি, ঠিক আছে। সো এইরকম আর কি। যদি আমি দ্বিতীয় আরেকটা ছবি একে দেখাই, ভাই এইগুলা আসলে অনেকভাবে করা যায় আর কি, বুঝতে পারছো। এটা ছিল হচ্ছে -2, 4 মানে একদম ইজি, 4, -5 বেশি ইজি জিনিস আবার মানুষ আওলাই ফেলায় আর কি, যেমন আমি, ঠিক আছে। যেমন এটা হচ্ছে আমি সি বিন্দু বর্ধিত করছি, সি বিন্দু হলে হচ্ছে আমার m, n ধরছিলাম, সো এটা ধরছি আমার 4 আর এটা হচ্ছে আমার ছিল 1। তাহলে বি বিন্দু কি এসিকে না সরি সি বিন্দু এ বি কী করছে, ও রে ভাই এটা হবে পুরাটা, এটা হচ্ছে আমার 4 আর এটা ছিল 1, ঠিক আছে। মানে 4:1 অনুপাতে কী করছে বহির্ভূত করছে আর কি। সো তুমি এখানে বলতে পারবো যে আমার AC/BC
AC is to BC ইকুয়াল টু কত আসে তোমার 4:1, ঠিক আছে। যেমন সি বিন্দু কী করে AB কে 4:1 অনুপাতে বহির্বিভক্ত করে। মানে ভাই অঙ্ক দেখা যায় ম্যাক্সিমামগুলাই আর কি অন্তর্বিভক্ত বহির্বিভক্ত সূত্র দ্বারা করা যায় আর কি, দুইটা দিয়েই করা যায় আর কি, ঠিক আছে। তোমার কাছে যেটা আর কি সুবিধা মনে হয়। তাহলে দেখো সি বিন্দুর স্থানাঙ্ক আমরা যদি একসাথে বের করে ফেলাই তাহলে কি আসে দেখো। এখানে যদি বহির্বিভক্তের ক্ষেত্রে আমরা কি মাইনাসটা করবো, যেমন 4 যদি নেই তাহলে নিব হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক মানে 4×4 = 16, আর একটা মাইনাস আসার কথা কারণ এখানে যেহেতু তাহলে আরটা কি 1 আর হচ্ছে 2, 1 × 2 মানে হচ্ছে 2, তাহলে হচ্ছে +2 হবে আর কি, কারণ মাইনাস সূত্র মাইনাস, তার 4 - 1 কমা হচ্ছে আবার হচ্ছে 4 নিলে হচ্ছে মানে হচ্ছে -20 সূত্রের একটা মাইনাস, তারপর হচ্ছে 1 4 তো -4 / 4 - 1, ঠিক আছে। সো এটা যদি একটু ক্যালকুলেশন করো তাহলে দেখো এরকম আসে। সি বিন্দু যদি নেই এখানে 18/3 মানে হচ্ছে তোমার 6, আর এখানে কত -24/3 মানে -8, দেখো সেম ইয়ার্স 6 - 8, ওইখানেও আমার 6 - 8 ইয়ার্স ছিল আর কি, 6 কম -8। সো যেভাবে করো না কেন হবে আর কি, এগুলো আর কোনো সমস্যা নেই। মানে এখানে যে কথা এখানে দেখো একই মান আসছিল আর কি, ঠিক আছে। সো বহির্বিভক্ত অন্তর্বিভক্ত তুমি যে কোনো জায়গায় করতে পারো, কোনো সমস্যা নেই, এগুলো ইজি। এই হচ্ছে তোমার অবস্থা। আর যদি তোমার অনুপাতটা আর কি 4:1 বুঝতে কষ্ট হয় তাহলে এখানে এই চিত্র থেকে দেখতে পারো। যেমন এখানে দেখো এসিটাকে আমি কি লিখতে পারি, এসিটাকে লিখতে পারি AB + BC। দেখো এখানে আমি লিখতে পারি ABটা ছিল কত আমার, ABটা ছিল হচ্ছে আমার 3, আর মানে এইরকম আর কি, এই যে AB/BC ছিল 3/1 আর কি, ঠিক আছে। AB/BC ছিল কত, BC 3/1, ঠিক আছে। সো এখন দেখো আমি কি করলাম, AB + BC যদি করি, AB + BC করলে মানে কি করতেছে A + BC করি আর কি, মানে উপরেরটা আর কি, মানে নিচেরটাকে ওই যে আমরা করতাম না, বাবা মশা লাগতেছে উঠে। যেমন এটা যদি এরকম করি AB + BC / কত BC 3+1 / 1, ঠিক আছে। তাহলে A + BC কত পুরোটা, A + BC পুরোটা মানে AB + BC = আসে হচ্ছে তোমার AC, BC = লিখতে পারো 4/1। তাহলে দেখো এই ACটা আসছে কত 4 আর BCটা আসছে 1, BCটা 1। সো এটা একটু মাথায় রাখো আর কি। সো এটা গেল, এরপরে 4/1 যদি শেষ হয়, এটা ছিল 4/1। সো এটা আমরা দুইভাবে করছি আর কি, অন্তর্বিভক্তটা করতে পারি আর বহির্বিভক্ত করতে পারি ভাই। এগুলা সব হচ্ছে মানে হিসাব নিকাশের খেলা আর কি। তোমাকে তারপর কী করছে, A ও B বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে AB কে C পর্যন্ত বর্ধিত করলো যাতে AC = 2AB হয়। সি বিন্দু এটাও সেম অঙ্ক আর কি। যদি দেখাই 4/2, যেমন কী করছে AB বিন্দু আছে, যেহেতু 7,3, আর দেওয়া আছে কত -1, -5। এটাকে আমি কি করছি, সি বিন্দুতে পর্যন্ত বর্ধিত করছি যাতে কি সি বিন্দুতে যাতে আমার AC = 2AB হয়, মানে এসিটা হয়েছে AB এর দ্বিগুণ। আচ্ছা, তাহলে AB এর যদি দ্বিগুণ হয় এসিটা, তাহলে এটা যদি আমার 2 হয়, ও বলছে এটা 1, তাহলে দেখো আমার এটা হবে মধ্যবিন্দু, কিছুই না আর কি। তাহলে এটা কি হবে, তাহলে 2 থেকে 1 বাদ দিলে এটাও 1, দেখো
তোমার ক্লু দিছে এরকম, বা তুমি যদি না বুঝো এরকম লিখতে পারবা। ওরা বলে দিছে এসি ইকুয়াল টু 2AB, তাহলে এসি বাই এবি ইকুয়াল টু 2/1, তাহলে এসি ইস টু বিসি ইকুয়াল টু 2:1, ঠিক আছে। তাহলে এসিটা হবে কত 2, বিসিটা হবে 1, ঠিক আছে। সো এটা যদি বুঝো তাহলে দেখো এখানে আমার কিন্তু বি বিন্দুটা কিন্তু এসি এর মধ্যবিন্দু হয়ে গেছে, দেখো। তাহলে আমরা কি করতে পারি, এটা মধ্যবিন্দু দিয়ে করলে একদম ইজি হয়ে যায়, তবে আমরা বহির্বিভক্ত দিয়েও করতে পারি, সমস্যা নাই। যে এখানে এ বি কেও কী করছে 2:1 অনুপাতে কী করছে বহির্বিভক্ত করছে, এমনিও করতে হবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের হচ্ছে তোমার ওই মধ্যবিন্দু সূত্রটা করলে অনেক ইজি হয়। যেমন বি বিন্দু এখানে বি বিন্দু হচ্ছে এসি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু হলে তুমি -1 ইকুয়াল টু লিখতে পারবা কত, এটা যদি ধরো mn, তাহলে m+n / 2, ঠিক আছে। m+n, ওহো m+7 হবে, কি লিখছি আর কি, এই যেহেতু মধ্যবিন্দু, তার মানে এই দুটো যোগ করে দুটো ভাগ করলে ওরা পাবো আর কি। m+7 ইকুয়াল / 2 ইকুয়াল টু তোমার হচ্ছে কত -1, ঠিক আছে। সো এটা আমরা লিখতে পারি হচ্ছে m+7 ইকুয়াল টু -2, বা m ইকুয়াল টু কত -9। আবার লিখতে পারি যে -5 ইকুয়াল টু, বা বলতে পারো যে n+3 / 2 ইকুয়াল টু -5, বা n+3 ইকুয়াল টু -10, বা n ইকুয়াল টু -3 মানে -13, সুতরাং সি ইকুয়াল টু লিখতে হবে -9 -13। এই একটা সি বিন্দুর স্থানাঙ্ক। তবে তুমি যদি চাও তুমি কি করতে পারবা, এখানে বলতে পারো যে সি বিন্দু হচ্ছে আমার এ বি কে 2:1 অনুপাতে বহির্ভুক্ত করে, ওই ক্ষেত্রে তুমি বের করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো এটা মাথায় রাখো, এটা গেল। যেমন যদি একটু দেখাই দিই ছোট্ট করে এখানে, যেমন সি বিন্দু কিন্তু কি করতেছে, এ বিকে হচ্ছে এবিকে কত করতেছে 2:1 অনুপাতে বহির্বিভক্ত করে, বহির্বিভক্ত করলে সি বিন্দুর স্থানাঙ্ক তুমি একদম সহজে বাই করা হলো। মানে সি বিন্দুর স্থানাঙ্ক এরকম দুইটা একসাথে লিখলে প্রথম অনুপাত ইন্টু দ্বিতীয় স্থানাঙ্ক, যেমন হচ্ছে তুমি এখানে বলতে পারছে যে 2 যদি নাও তাহলে এখানে আসবে -2, মানে নিতে হচ্ছে 2 যদি নেই তাহলে এই স্থানাঙ্ক, মানে তাহলে -1 সাথে গুণ করে -2, আবার সূত্রে একটা মাইনাস আছে, 1 নিলে কি আসে সেটা, মানে -7 আর কি, ডিভাইড বাই আসে তোমার 1, মানে 2 - 1 মানে হচ্ছে 1। সেমভাবে এখানেও আর কি কোটের জন্য যদি কাজ করো তাহলে দেখো এখানে 2 আছে, তাহলে এখানে আছে -5, মানে আছে -10, এখানে আছে 1, আর এখানে হচ্ছে তোমার কত, সরি এটা 1, তাহলে এখানে আছে তোমার -3, ডিভাইড বাই আসে হচ্ছে 1, তাহলে দেখো কত আসে এখানে, সিরিয়াসের হচ্ছে মাইনাস, মানে -9 ও -13, ঠিক আছে। সো যেভাবে করবো ওইভাবে হবে, সমস্যা নেই। এটা গেল 4-2 গেল। এবার 5-এর একে কী বলছে যে এই দুইটা বিন্দু দ্বয়ের সমুদ্র রেখাংশ সমদ্বিখণ্ড বিন্দু নির্ণয় করো। আচ্ছা, এটা একটা ভালো অঙ্ক, কারণ আমি তোমাদের এতক্ষণ যাবত এটাই বোঝানোর চেষ্টা করছি যে সমদ্বিক খণ্ডন বিন্দুটা কি, এটাই বোঝানোর চেষ্টা করছিলাম। দেখো এটা যদি একটু প্রমাণ করে দেন, 5-এর 1 বলছে যে
7, 5 এবং 2 বিন্দু দ্বারা সংযোজিত অংশ সমদ্বিখণ্ডন বিন্দু আর কি। এটা বি, তার মানে দুইটা বিন্দু হবে আর কি। এ এর হচ্ছে 7, 5 আর বি বিন্দুর হচ্ছে -2, -1, 2, -1। এই বিন্দুর কি করছে সমদ্বিখণ্ডন বিন্দু নির্ণয় করতে বলছে আর কি, ঠিক আছে। সো আমি ধরলাম পি কিউ আর কি, এটা পি এটা কিউ। পি কিউ যদি হয় তাহলে এই পি কিউ হচ্ছে সমদ্বিখণ্ডন বিন্দু আর কি, ঠিক আছে। পি কিউ হচ্ছে এ বি এর সমদ্বিখণ্ডন বিন্দু। তাহলে এটার শর্ত হচ্ছে আমার কি করবে যে একটা হচ্ছে 1:2 আর একটা হচ্ছে 2:1 অনুপাতে কী করবে, ওদের অন্তর্বিভক্ত করবে। এটা হচ্ছে শর্ত আর কি, ঠিক আছে। এটা আসলে 2-4 মতো অঙ্কটা ছিল। দেখো 2-4 কিন্তু সমদ্বিখণ্ডিত হয়, তাহলে বি স্থান নির্ণয় করে এরকম ছিল আর কি, ঠিক আছে। মানে ওই সময় বিন্দু দেওয়া ছিল আর কি 2-4-এ, মানে সমদ্বিখণ্ডন বিন্দু দুটো দিয়ে দেওয়া ছিল, কিন্তু এখানে বিন্দু দুটো দেওয়া নাই, দেওয়া আছে হচ্ছে তোমার কি এ বি এর দেওয়া আছে আর কি, ঠিক আছে। মানে কোন দুটা বিন্দু সমদ্বিখণ্ডন বিন্দুর স্থানাঙ্ক এখানে দেওয়া নাই, নির্ণয় করতে বলছে আর কি, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে দেখো আমরা তো জানি যে এখানে তিনটা অংশ কিন্তু সমান, যেহেতু সমদ্বিখণ্ডন বিন্দু, তাহলে এটা যদি 1 হয় এটা 1 হবে, এটা 1 হবে আর কি, তিনটা অংশই 1। হ্যাঁ, তাহলে দেখো পি কিউ কিন্তু আমার এ বিকে সমান 3 ভাগে ভাগ করছে আর কি, ঠিক আছে। তাহলে এখানে দেখো পি কিউর মধ্য বিন্দু হবে হচ্ছে আমার কি, দেখো এটার মধ্যবিন্দু হবে এটা, এটার মধ্যবিন্দু হবে এটা, একদম ইজি, ঠিক আছে। মানে 2-4 উল্টা আসছিল আর কি, ঠিক আছে। সো এটা গেল। এখন পি বিন্দু যদি আমার কি করে দেখো, এখন দেখো এখানে আমার হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক আমি কেমনে বের করতে পারি আর কি। দেখো এখানে যেমন এটা হচ্ছে আমার মধ্যবিন্দু আর কি, কিন্তু এখানে আমার স্থানাঙ্ক দেওয়া নেই আর কি। সো এখানে দেখো আমার প্রথম কথা হচ্ছে আমার যে পি বিন্দু ছিল, দেখো এইটা যদি আমার হয় হচ্ছে 1, এটা 1, এটা 1 হয়, তাহলে পি বিন্দু কিন্তু ওরে 1:2 আর ওর হচ্ছে মানে এরকম আর কি। দেখো যদি এরকম চিন্তা করি, এই অংশটা হচ্ছে আমার 1 আর এই অংশটা হচ্ছে আমার কত 2, কারণ এটা 1 এটা 2। তাহলে পি বিন্দু কী করতেছে আমারে, পি বিন্দু এ বিকে 1:2 অনুপাতে অন্তর্ভুক্ত করতেছে আর কি, ঠিক আছে। পি বিন্দু এ বিকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে। যদি 1:2 অনুপাতে অন্তর্ভুক্ত করে তাহলে দেখো এখানে কী লেখা যায়, সরাসরি যদি করে দিই তাহলে অন্তর্ভুক্তকরণ সূত্র অ্যাপ্লাই করে, মানে প্রথম অনুপাতে দ্বিতীয় স্থানাঙ্ক মানে 1 -2 প্লাস হবে, তারপর হচ্ছে 2:2 কত 7 মানে প্লাস হচ্ছে গিয়ে 14 ডিভাইড বাই অনুপাত যোগফল মানে 3 কমা, যদি আবার এটা করি দেখো এখানে হচ্ছে 2টা গেলে এখানে কত এই স্থানাঙ্ক ইন্টু হচ্ছে এইটা, মানে হচ্ছে তুমি বলতে পারো যে বা এটা দিয়ে আইডি যদি আগে নিই 1 মানে -2, কীভাবে -2 1, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে আমার এটা নিলে হচ্ছে -1, তাহলে আর হচ্ছে এখানে তো 2 ইন্টু প্লাস হচ্ছে তোমার 10 ডিভাইড বাই 3, ঠিক আছে। সো এটা করলে কত আসে দেখো, এখানে আসে হচ্ছে 12 ডিভাইড বাই 3 মানে 4 আর এখানে আছে 9 মানে 3। তার মানে পি বিন্দুর স্থানাঙ্ক আমি পাই গেছে হচ্ছে কত 4,3। সো পি বিন্দু 4,3 হলে আবার পি বিন্দু দেখো কি পি কিউর মধ্যবিন্দু মানে বিপি বা পিবির মধ্যবিন্দু কিন্তু কিউ আর কি, ঠিক আছে। তাহলে মধ্যবিন্দু দিয়ে বের করতে, বা তুমি এইভাবে বের করতে পারবা, যেমন কিউ বিন্দুটা হচ্ছে কি করে মানে তোমার এই এ বিকে কী করতেছে 2:1 অনুপাতে আবার অন্তর্ভুক্ত করতেছে। ও করছিল 1:2, এ বিকে ও করবে 2:1। এই শর্ত ফুলফিল করলেই তো ওরা সমদ্বিখণ্ডন বিন্দু হবে, তাই না।
সো ওইভাবে করতে পারো, তবে মধ্যবিন্দু দিয়ে করলে আর কি সুবিধা বেশি হয়। যেমন যদি মধ্যবিন্দু দিয়ে করি, এখানে কিউ বিন্দুর ক্ষেত্রে তুমি বলতে পারবে 4 + 4 - 2 / 2, একটা আরেকটা হচ্ছে আমার কত, এখানে হচ্ছে 3 - 1 / 2 আর কি, ঠিক আছে। সো এটা করলে দিলে কিউ বিন্দু আসবে এরকম, মানে 1, আর এখানে কত আসে 2 2 1 1,1 আসে আর কি, ঠিক আছে। সো এই দেখো এটা হচ্ছে আমার 1,1 এই আর কি মধ্যবিন্দু দিয়ে একদম ইজিলি বের করা যায় আর কি, ঠিক আছে। সো তবে ওইটাকে আমরা ওই 2:1 দ্বারা করতে পারবো, কোনো সমস্যা নেই এখানে, ঠিক আছে। সো এটা একদম ইজি। তাহলে এটা গেল হচ্ছে তোমার 5-এর 1। এবার 5-এর 2টা দেখো যে প্রমাণ কর যে মূল বিন্দুটি এত এবং এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের একটি সমত্রিখণ্ডন বিন্দু, অপর সমত্রিখণ্ডন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। সমত্রিখণ্ডন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, এটা একটা ভালো অঙ্ক, মানে এটা একটা স্টার দিয়ে রাখি। এটা বলছে মূল বিন্দু কি করছে যে একটা সমত্রিখণ্ডন বিন্দু ওদের এবং অপর সমত্রিখণ্ডন বিন্দু নির্ণয় করতে বলছে। দুইটা হয় আমরা তো জানি, যেমন দেখো এটা 5-এর 2, আমরা একটু রিয়াল ছবিটা আঁকি এখানে। ধরো স্কেলটা কই গেল, এরকম আর কি। এরকম আর কি, ধরো x x প্রাইম y y প্রাইম। এখন এটা হচ্ছে আমার মূল বিন্দু 0 0 বিন্দু, আর আরেকটা দুটা বিন্দু দিয়েছে, বলছে হচ্ছে -3, -2। তাহলে 1 2 3 1 2, ধরো এখানে আর কি, এখানে একটা বিন্দু আছে। আর বলছে হচ্ছে 6,4 1 2 3 4 5 6, একটু দূর নিলে ভালো হতো, 2 3 4 4 আর কি। তো এইরকম আর কি। অন্য কারো দেখা বুঝতে সুবিধা হয়। সো এই দুটা বিন্দু দেওয়া আছে, এটার স্থানাঙ্ক বলছে তোমার, ধরো এটা এ বিন্দু বলছে হচ্ছে 6,4, আর বি বিন্দু বলছে হচ্ছে আমার -3, -2। এখন বলছে যে মূল বিন্দুটা হচ্ছে মানে এই এবি রেখাংশটা মূল বিন্দু দিয়ে যায়, তাহলে প্রমাণ করতে হবে যে মূল বিন্দু হচ্ছে এটা একটা সমত্রিখণ্ডন বিন্দু এবং অপর সমত্রিখণ্ডন, কারণ সমত্রিখণ্ডন হতে হলে তো 3টা বিন্দু লাগে, তাহলে প্রমাণ করতে হবে যে এইটা মূলবিন্দু দিয়ে যায়, এটা একটা সমত্রিখণ্ডন বিন্দু, এই একটা প্রমাণ করতে হবে। 2 নম্বর প্রমাণ করতে হবে হচ্ছে তোমার ওই ওই তোমার আরেকটা যে বিন্দু আছে মানে সমত্রিখণ্ডন আরেক বিন্দু, ওটা নির্ণয় করতে হবে। ধরো আমরা পি বিন্দু ধরলাম, পি বিন্দু এটা আরেকটা সমত্রিখণ্ডন বিন্দু আর কি, ঠিক আছে। সো এখন আমরা কিন্তু মানে জানি না যে এখানে কত কত অনুপাতে অন্তর্বিভক্ত করছে বা বহির্বিভক্ত করছে, যেটাই করুক অন্তর্ভুক্ত করবে অবশ্যই, যেহেতু সমত্রিখণ্ডন বিন্দু। এখন দেখো মূল বিন্দু দিয়ে যাবে কি যাবে না, এটার জন্য কিন্তু আমরা একটা জিনিস জানতাম, তোমাদের 3.1 শিখেছিলাম যে স্থানাঙ্ক দুটা লেখা আর আর গুণ করবা। যেমন ধরো এখানে আসলে 6 4 আর এখানে আসছে হচ্ছে -3 -2, ঠিক আছে। সো এটা গুণ করলে কত আসে -12, এটা গুণ করলে কত আসে -12। তারপরে যদি এটা সেম আসে চিহ্ন সহ, তাহলে বুঝতে পারবা ওই রেখাটা কী করবে, মূল বিন্দু দিয়ে যাবে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে শর্টকাট নিয়ম বের করার ক্ষেত্রে আর কি, ঠিক আছে। সো এখন দেখো আমি কি করতে পারি এখানে, তাহলে এখানে দেখো আমার যেহেতু এই মূল বিন্দু আর ও হচ্ছে সমত্রিখণ্ডন বিন্দু, তাহলে কিন্তু আমার মূল বিন্দু আর ও কিন্তু আমার এবিকে সমান 3 ভাগে ভাগ করবে। মানে তোমার এই অংশটা হচ্ছে 1, এটা 1, এটা 1, এটা 1 হবে, মানে তিনটাই কিন্তু আমার 1 হইতেছে আর কি, মানে এই অংশটা এই অংশ সমান হইতেছে আর কি, মানে 1 মানে সমান হবে, এটা ধর না 1 না কত হবে এটা পরে দেখবো আমরা। তবে আমরা বুঝতে পারলাম যে এই তিনটা অংশ কিন্তু সমান হবে আর কি, ঠিক আছে। এখন দেখো আমরা হচ্ছে প্রথম প্রমাণ করবো হচ্ছে যে জিরো বিন্দু হচ্ছে বা মূল বিন্দু কি এ বির একটি সমত্রিখণ্ডন বিন্দু আর কি, ঠিক আছে।
সো এটা দেখাতে হলে তোমাকে কী দেখাতে হবে? দেখাতে হবে যে তোমার মূলবিন্দুটা হচ্ছে আমার এবিকে কী করছে, মানে কোন অনুপাতে ভাগ করছে, 1:2 নাকি 2:1। যদি 1:2 করে তাহলে হবে, 2:1 করলে হবে, মানে এরকম একটা। আর পি যদি ও মূলবিন্দু 1:2 করে তাহলে পি বিন্দু করবে 2:1 আর কি। আর মূলবিন্দু যদি তোমার 2:1 করে পি বিন্দু করবে 1:2 আর কি, ঠিক আছে। সো এটা প্রমাণ করার জন্য আমরা যেহেতু অনুপাত বের করবো, সো আমরা একটু k:1 করে নিই। ধরলাম যে আমার মূলবিন্দুটা কী করতেছে, ধরো তোমার এ বিকে আর কি কী করতেছে, k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে আর কি, ঠিক আছে। সো এটা যদি একটু ধরে নেই, মানে মনে করি হচ্ছে মূলবিন্দু কি হচ্ছে এ ও বি বিন্দুর, মানে এ ও বি বিন্দুর সংযোগ রেখাংশকে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে আর কি, ঠিক আছে। অন্তর্বিভক্ত করে আর কি, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু যদি অন্তর্বিভক্ত করে তাহলে আমরা এখান থেকে এর মানটা নির্ণয় করলে বুঝতে পারবো আর কি। সো k:1 অনুপাতে যেহেতু অন্তর্বিভক্ত করে, তাহলে অন্তর্বিভক্ত সূত্রটা অ্যাপ্লাই করো, তাহলে তো হয়ে যায়। যেমন ধরো এখানে 0 লিখতে পারবো প্রথম অনুপাদের দ্বিতীয় স্থানাঙ্ক, মানে 6k1 ইন্টু তোমার হচ্ছে কত -3, তাহলে এটা -3 হবে আর কি, ডিভাইডেড বাই হচ্ছে k+1, যেহেতু আমার কী করছি, তাহলে এখানে আসে 6k - 3 = 0, -3 = 0, তাহলে কত 6k = 3 বা k আসছে, দেখো কত আসবে, হাফ আসবে আর কি। তাহলে k/1 = কত, হাফ, তাহলে কত, সুতরাং k:1 = 1:2, ঠিক আছে। তার মানে হচ্ছে মূলবিন্দু কী করছে, এইটা আমার হবে 1 আর এটা হবে আমার 2 আর কি, 1:2, ঠিক আছে। তাহলে মূলবিন্দু আমার কী করছে, এই এবি রেখাংশ কী করছে, 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে আর কি, ঠিক আছে। তাহলে যেহেতু আমার বলতে পারবো যে মূলবিন্দু এবি রেখাংশকে 1:2 অনুপাতে অন্তর্ভুক্ত করছে, তাহলে অবশ্যই কি মূলবিন্দু আমার কি এবি এর একটি সমদ্বিখ খণ্ডন বিন্দু আর কি, ঠিক আছে। কারণ আমরা জানি হচ্ছে কোনো রেখাংশকে যে বিন্দু 1:2 অথবা 2:1 অনুপাতে কী করে অন্তর্ভুক্ত করে, ওই বিন্দুগুলোকে আমরা বলি সমদ্বিখ খণ্ডন বিন্দু আর কি, ঠিক আছে। তাহলে মূলবিন্দু এবিকে 1:2 অনুপাতে অন্তর্ভুক্ত করছে, তবে অবশ্যই সে কি, মানে মূলবিন্দুটা অবশ্যই কি এবির একটি সমদ্বিখ খণ্ডন বিন্দু আর কি, ঠিক আছে। এখন পি বিন্দুটা হচ্ছে আমার আরেকটা ছিল আর কি। এখন দেখো মূলবিন্দু বের হয়ে গেছে আর তোমার এটাও বের হয়ে গেছে আর কি। সো এখন পি বিন্দুটা হচ্ছে, দেখো এটা যদি আবার হয় 2, এটা যদি 1 হয়, তাহলে দেখো এখানে আমি পি বিন্দু লিখতে পারবো এরকম, যেমন এখানে দেখো পি বিন্দু আবার কি এবিকে কিন্তু 2:1 অনুপাতে করবে, কারণ দেখো পি বিন্দুটা ছিল এইটা আর এবি ছিল এইটা, ঠিক আছে। সো এই অংশটা কত, দেখো এই অংশটা হচ্ছে আমার এই অংশটা হচ্ছে আমার কত, দেখো এই অংশটা হচ্ছে আমার 2, কারণ এটা 1 হলে এটা 1, তার মানে 2, আর এই অংশটা হচ্ছে আমার 1, তাহলে পি বিন্দু আর কী করতেছে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করতেছে। তার মানে তোমার ও বিন্দু হচ্ছে কী করতেছে, এবিকে 1:2 অনুপাতে অন্তর্ভুক্ত করতেছে, আর পি বিন্দু কী করতেছে, এবিকে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করতেছে। তার মানে পি বিন্দু একটা সমদ্বিখ খণ্ডন বিন্দু। তো এটা গেল আর কি, কী করছে যে এখানে সমদ্বিখ খণ্ডন, অপর সমদ্বিখ খণ্ডন বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করে, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। এখন সেটা করার জন্য দেখো পি বিন্দু কিন্তু আমার কি এই ও এর মধ্যবিন্দু আর কি, ঠিক আছে। ও এর মধ্যবিন্দু হলে আমরা কিন্তু পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো আর কি, ঠিক আছে। যেমন দেখো ও এর মধ্যবিন্দু যদি হয়, ছোট করে এখানে করে দিই, ও এর মধ্যবিন্দু হলে এরকম হবে যে পি যদি ও এর মধ্যবিন্দু হয়, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হবে এরকম, একসাথে লিখে দিলে দুটাকে যোগ করে 2 যাবে, মানে 6 + 0 / 2, কত 4 + 0 / 2, ঠিক আছে। তাহলে এটা আসবে হচ্ছে আমার কত আসে 3, মানে 3, এটা 3,2, এটাই পি বিন্দুর স্থানাঙ্ক আর কি, 3,2, ঠিক আছে। তো আমি শর্টকাট করে দিলাম, তোমরা খাতায় সুন্দর করে তুলো, কারণ অ্যান্সার করার সময় তো সুন্দর করে করতে হবে। আমার ভিডিও অনেক বড় হয়ে যায়, যার কারণে মাঝে মধ্যে একটু
শর্টকাট করা লাগে, ঠিক আছে। তো 5 নম্বর ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, হ্যাঁ 5 নম্বর, আমি 5-এর 2টা আর কি ইম্পর্টেন্ট ছিল, একটু মাথায় রেখো, কারণ তোমার প্রমাণ করতে হয়েছে এখানে 2টা জিনিস প্রমাণ করতে হয়েছে। একটা হচ্ছে মূলবিন্দু দিয়ে যায়, আর 2 নম্বর হচ্ছে মূলবিন্দু একটা সমদ্বিখণ্ডন খণ্ডন বিন্দু, আর অপর সমদ্বিখণ্ডন বিন্দু স্থান নির্ণয় করতে হয়েছে। 6 নম্বর দেখো, মূলবিন্দুটি এত এবং এত বিন্দুদ্বয় সংযোগের মধ্যবিন্দু। আচ্ছা, মূলবিন্দু হচ্ছে এদের মধ্যবিন্দু, প্রমাণ করো যে এত x² + y² r²। সো এটা যদি একটু করি, যেমন 6 কী কইছে যে আমি রাফ ছবি আঁকি আর কি, তবে রিয়াল ছবি আঁকা সবসময় ভালো, যদি আমরা এখানে জানি না আর কি রিয়াল ছবিটা কেমন হবে। PQ এখানে ধরো জানি আসলে, কারণ এটা হচ্ছে বৃত্তীয় সমীকরণ হয়ে যেতেছে আর কি একটা অবস্থা। এখন দেখো r cos θ আসতেছে r sin θ, r cos θ r sin θ দিচ্ছে, আর এটা হচ্ছে আমার মূলবিন্দু, ঠিক আছে। মূলবিন্দু 0,0 হচ্ছে আমার মূলবিন্দু। ও কি কইছে যে এত বিন্দু এবং এত বিন্দুর সংযোগের মধ্যবিন্দু হচ্ছে মূলবিন্দু। আচ্ছা, প্রমাণ করে যে x² + y² r², ঠিক আছে। সো এটা যদি মধ্যবিন্দু হয়, এটা আসলে মানে দুইভাবে করা যায়। এটা তুমি 3.1 দ্বারা করতে পারবে, মানে দূরত্বের সূত্র দ্বারা করতে পারবে সমান, মানে এই দূরত্ব সমান যদি করো, এই দূরত্ব সমান, ওই যে আমরা রুটের যে সূত্রটা শিখছিলাম ওটা দিয়ে দুইটা সমান লিখলেও প্রমাণ হয়ে যাবে, ঠিক আছে। যেমন দেখো এরকম, এটা তো OP = PQ হবে আর কি। সো আমার স্থানাঙ্ক করে পেছানোর দরকার নেই আর কি, মানে মধ্যবিন্দু দিয়ে করলেও হবে তোমার, যে এই দুটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে কী করতেছে ওরা পাইতেছে আর কি, অমনি করলেও হবে। তবে আমি এক সহজটা দিয়ে করি, যেমন ও হচ্ছে PQ এর মধ্যবিন্দু হলে আমার কি OP = কত, PQ, ঠিক আছে। সো আমি 2 স্কোয়ার করে দিই, যেমন OP² = PQ²। সো আমি যদি দ্বিতীয় সূত্রে অ্যাপ্লাই করি, তাহলে দেখো এখানে কি হবে, মানে x1 ওই যে আমি x এর সাথে যোগ করছিলাম, তারপরে কি করছিলাম, যেমন দেখো এখানে যদি যোগ করি তুমি বলতে পারো x + 0 x² + y² হবে, তাহলে x², আবার এর সাথে যোগ করলে কত y², PQ আবার কি দ্বৈতের ক্ষেত্রে আর কি। আবার এখানে হচ্ছে তোমার r² cos² θ প্লাস কি r² sin² θ, কারণ 0 তো যোগ বিয়োগ করে কোনো লাভ নাই, ঠিক আছে। সো এই হচ্ছে মানে এই হচ্ছে অবস্থা। সো দেখো এখন দেখো x² + y², আর এখানে আমি কি করলাম r² কমন নিতে পারি, তাহলে হয় sin² θ প্লাস cos² θ, যেটা মান জানি আমরা 1, তাহলে sin² θ প্লাস cos² θ যদি এটার মান 1 হয়, তাহলে x² + y² = r², ঠিক আছে। সো আমরা দূরত্বের সূত্র দ্বারা এটা শর্টকাটে করে ফেলাইছি আর কি, তো মধ্যবিন্দু সূত্র দ্বারাও করা যাবে আর কি, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা, তাহলে 6 শেষ। তো দেখো এই পর্যন্ত আমি অঙ্ক করে দিলাম, আর বেশি নাই, তো আমরা শর্টকাট ওই পাশে আরও অনেকগুলো আছে, যাই হোক। সো একটু শর্টকাট দেখাই দিলাম, তোমার শর্টকাট দেখাবো পরের ক্লাসে। মোটামুটি সূত্রটা কীভাবে অ্যাপ্লাই করতে হয় এটা একটু জানিয়ে নিলাম, কারণ সিকিউ ভাই কই থেকে দিবে এটা তো বলা যায় না, এখান থেকে দিলেও এটা অ্যাকসেপ্টেবল, কারণ এখানে অঙ্কটা খুব বেশি ছোট না আর কি, হ্যাঁ। মানে যদি সমদ্বিখণ্ডন খণ্ডন বিন্দু প্রমাণ করতে বলে, এগুলো আসলে খারাপ না, ভালো অঙ্কই। সো এটা থাক, সো আজকে এই পর্যন্তই থাক। আমি নেক্সট ক্লাসে তোমাদের শর্টকাট সূত্রটা দেখে শেখাতে পারি কিনা, এই আর কি।